বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া প্রচারিত হয় যে অমুক দেশের অমুক জাদুঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত জামা বা তার ব্যবহৃত কোনো জিনিস সংরক্ষিত আছে। এসবের কি আসলে কোনো ভিত্তি আছে, বা এর উপর নিশ্চিত বিশ্বাস না থাকলে ইমানের কোনো ক্ষতি হবে? কোরআন খতম করে অন্যের নামে বক্সানো যাবে কিনা? অন্যের নামে সওয়াব বক্সানোর উপায় কি? মসজিদের ইমাম সাহেবরা যে তেলাওয়াতকারীর পক্ষ থেকে বকশিয়ে থাকেন, ব্যাপারটা কেমন? অনেকে এর বিনিময়ে হাদিয়াও গ্রহণ করে থাকেন। নতুন ঘরে উঠতে কি মিলাদ বা হুজুর দিয়ে দোয়া করানো জরুরি? শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত, এটা কতটুকু সত্য? যারা রমজানের সুবর্ণ সময়গুলোকে হেলায় কাটিয়েছেন, তাদের জন্য কি নাজাতের কোনো উপায় নেই? তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তির জন্য মহিলা আত্মীয় স্বজন অতি আবেগী হয়ে জোর আওয়াজে খুব কান্নাকাটি করে থাকেন, সে শব্দ পুরুষরাও শুনতে পান, এতে কি কোনো গুনাহ হবে? যে রোজাগুলোর প্রাকৃতিক কারণে রাখতে পারেনি, সেগুলো কি শীতকালের ছোট দিনগুলোতে আদায় করতে পারবো? সে পর্যন্ত বিলম্ব করার অবকাশ আছে কি? আমার ছেলে হওয়ার পর আমি কয়েকবার বলেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো, এখন যদি না পড়াই কোনো গুনাহ হবে কিনা? ছেলেদের কি গাছের মেহেদি দেওয়া যাবে? মানে ছেলেরা হাতে বা কোথাও গাছের মেহেদি ব্যবহার করবেন কিনা? প্রথম কথা হলো, চুলে দাড়িতে কালো হয়ে গেলে, সাদা হয়ে গেলে সেগুলোকে লাল করার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ছেলেরা আছে দুই হাতে মেহেদি দেয়, আছে না নেই? আপনাদের এলাকায় আছে? এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে, এটা টেস্ট করা উচিত, হরমোন টেস্ট করা উচিত। কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা, ছেলেরা না। পরিষ্কার ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিনি মেয়েদেরকে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন। আর মেয়েদের যে বেশভূষা, মেয়েদের যে সাজসজ্জা, সেটা পুরুষরা ধারণ করবে না। এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন্ড চালু হয়েছে, ছেলেরা মেয়ের ভাং ধরা আর মেয়েরা ছেলের ভং ধরা, এটাকে আবার অফিসিয়ালি আপনার স্টাবলিশড করার, বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে? শুনেন, 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে। শয়তান তার প্রতিজ্ঞা করেছিল, ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান সে প্রতিজ্ঞা করেছে অবশ্যই অবশ্যই সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে। নারী পুরুষ, পুরুষ নারী, এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা, এটা শয়তানের সংকল্প ছিল, এটা শয়তানি এজেন্ডা, সেটা বাস্তবায়ন করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহু মিনাল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের বেশ ধারণ করে, পোশাকে আশাকে চলনে বলনে পুরুষরা মহিলাদের মতো, মহিলারা পুরুষদের মতো, আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয়। যদি কোনো পুরুষ অন্য পুরুষের প্রতি তার টান থাকে, মহিলা মহিলার দিকে টান থাকে, তাহলে এটা মানসিক রোগ, এটা ট্রিটমেন্ট করতে হবে। এটাকে, রোগটাকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না। ট্রিটমেন্ট করলে এটা সমাধানযোগ্য বিষয়। সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে, বিধায় এগুলো করা যাবে না। এজন্য নারী পুরুষের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে। যেই মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট গেঞ্জি পরে ছেলে সাজার চেষ্টা করে, চুল কাটে, সবকিছু করে, আমি সেই মেয়েকে প্রশ্ন করতে চাই, বোন আমার, তুমি কি নারী হিসেবে জন্মগ্রহণ করে অপমান বোধ করতেছ? নারী হিসেবে জন্মগ্রহণ করার কারণে তোমার নিজেকে ছোট মনে হচ্ছে যে তুমি পুরুষ হওয়ার চেষ্টা করতেছো? তুমি তো নারীত্বকে অপমান করতেছো। আল্লাহ তাআলা তোমাকে যে নারী হিসেবে সৃষ্টি করেছেন, তোমার গর্ববোধ করা উচিত, তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। নারী হিসাবে নারীত্বের মধ্যেই তোমার গর্ব খোঁজা উচিত। তুমি পুরুষ হয়ে গর্ব খোঁজার চেষ্টা করা বা পুরুষ সাজার চেষ্টা করার মানে হলো তোমার নারীত্ব নিয়ে তুমি খুশি না, তুমি এটা নারীত্বকে অপমান করলে। ঠিক একই ভাবে যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, এখন দেখেন এই যে হাতে মেহেদি দেয়, তারপরে চুড়ি পরে, স্বর্ণের জিনিসপত্র পরে, তারপরে যায় চুল মহিলাদের মতো আপনার বিভিন্ন স্টাইল ধারণ করে, এগুলো সব শয়তানি এজেন্ডা। আপনি দেখেন শয়তান কিভাবে উল্টায় দিছে, মেয়েদেরকে উস্কানি দিছে, তোমরা ছেলেদের মতো হয়ে যাও। এই জন্য মেয়েদের দেখবেন তারা শার্ট পরে, প্যান্ট পরে, জামা কাপড় ছেলেদের মতো পরে, আর মেয়েরা, ছেলেরা তারা উল্টা। পুরুষদের জন্য নির্দেশ হলো টাকনুর উপরে প্যান্ট পাজামা পরবে, আর মহিলাদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে পরবে। এখন মেয়েরা পরে ওই যে কি প্লাজো, আরো কি জানি আছে, এগুলা মানে তারা পরে উপরে, আর ছেলেরা পরে কোথায়? অর্থাৎ শরীয়ত যেটা নির্দেশ করছে ওইটার উল্টাটা, ঠিক না? এটা কি এমনি এমনি হচ্ছে? জি না, শয়তান কোরআন হাদিস আপনি না জানলে কিছু, শয়তান অনেক ভালো করে জানে। এই জন্য শয়তান আমাদেরকে তো জাহান্নামে নিতে হবে। আমাদের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছে, সে তখনই সংকল্প করেছে যে তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ যা নিষেধ করছে ওইটা বেশি বেশি করা বেশি। ভাইরা আমার, মেয়েদের জামা কাপড় এখন ওড়না দেখা যায় না, থ্রি পিস ওড়না নেই।
কিন্তু ছেলেরা পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয়, আছে না নাই? এগুলা কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, স্রোত, জাহান্নামের স্রোত আলেম ওলামারা বন্ধ করতে পারবেন না, কিন্তু যুগ যুগ নবী রাসূলগণ চেষ্টা করেছেন, খুব কম মানুষ কথা শুনেছে। ওই কম মানুষই জান্নাতে যাবে। এখন আপনার ব্যাপার এটা, আপনি কি কম মানুষের দলে থাকবেন না বেশি মানুষের দলে যাবেন? স্রোতের তালে তালে চলবেন না স্রোতের উল্টা চলবেন? ইউনিক হবেন নাকি গতানুগতিক হবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আলেমদের দায়িত্ব তারা পালন করছে। তাদেরকে আল্লাহ তাআলা দারোয়ান করে, প্রহরী করে পাঠান নাই, তারা তাদের দায়িত্ব পালন করছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের পৌঁছানোর দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি। কিয়ামতের ময়দানে জাহান্নামে নেওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই এসে? তখন বলবেন, বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ক করার জন্য এসেছিল তারা, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, তাদের কথা মানি নাই। সে করুণ পরিণতি থেকে বাঁচার জন্য এখনই আসুন সংকল্প করি, সতর্ক হই, সকল হারাম বর্জন করি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কোন এক মেয়ে হাত দিয়ে কিছু একটা জিনিস পর্দার আড়াল থেকে দিয়েছেন বা নিয়েছেন। তো মেয়ের হাতে মেহেদি না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত চোখে পড়ার পর বললেন যে, ব্যাপার কি? মহিলাদের এই সাইড থেকে হাত আসলো, হাতে মেহেদি নাই, কোনো পুরুষের হাত নাকি? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের হাতে মেহেদি চিন্তাও করতেন না, এবং মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিসিয়েট করতেন। এই জন্য অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে। ছেলেদের সাজগোজ না, সাজগোজ হলো মেয়েদের জন্য। মেয়েদেরকে শরীয়ত বলছে যত মনে চায় সাজগোজ করবে, ছেলেরা শুধু পরিপাটি পরিচ্ছন্ন থাকবে, বাস যথেষ্ট, এর বেশি দরকার নেই। মেয়েরা কি লম্বা জামার নিচে, বোরকার নিচে জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে কিনা? যদিও তা দেখা যায় না বলে ছেলেরা তা দেখতে পারে না, ও বলে যে ছেলেরা দেখতে পারে না। দেখুন, একজন মুসলিম তিনি অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্য গ্রহণ করবে না। মুসলমান মেয়েরা তাদের পোশাক আশাকের নিজস্ব স্টাইল আছে না নাই? সেখানে অন্য ধর্মের অনুসারী মেয়েরা, ফাসেক মেয়েরা, খারাপ মেয়েরা বা আল্লাহর অবাধ্য মেয়েরা, যারা পর্দা পশিদা বুঝে না, সেই মেয়েরা যেরকম খোলামেলা চলে, তারা এরকম জিন্সের প্যান্ট শার্ট এগুলো পরে। কেন মেয়েরা জিন্সের টাইট প্যান্ট পরে? কেন? এই কেনর উত্তর আমরা 100% মানুষ জানি। এই প্যান্টগুলো, টাইট প্যান্টগুলো কেন পরে, এটার উত্তর সবার জানা আছে না? কত নোংরামি হলে, কত কুরুচিপূর্ণ হলে, কত মানুষ নিচে নামলে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রদর্শন করবার জন্য সে বিলিয়ে বেড়ায়। তাকে নিয়ে মনে মনে যেসব চিন্তা মানুষ করে, সেগুলো যদি মুখে উচ্চারণ করত, সে নিজের জুতা খুলে পিটাইত। যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো তা এটা করতো না। কোরআন বলতেছে 1400 বছর আগের ইতিহাস, ইসলাম আসার আগে সমাজের কৃতদাসীরা এবং অশিক্ষিতরা, মূর্খরা, মহিলারা তারা বেপর্দা চলতো। আর মুসলিম নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা, তোমরা মেয়েরা পর্দা পশিদা করে শালীন পোশাক পরে চলবে, তাতে বোঝা যাবে তুমি বাজারি মেয়ে না, তোমার ভিতরে ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, তুমি মুসলিম সম্ভ্রান্ত নারী। তোমাকে নিয়ে অন্য পুরুষরা মনে মনে বাজে চিন্তা, কুচিন্তা করবে, এটা তুমি হতে দেবে না। সেজন্য তোমার সম্ভ্রম তুমি হেফাজত করবে। আর যে সমস্ত মেয়েরা নিজেদেরকে এভাবে উপস্থাপন করে, তারা নিজেদেরকে অন্যদের সামনে অপমানিত করে, নির্লজ্জের মতো নিজেকে নিয়ে বাজে নোংরা কল্পনা মনে মনে জেনা করার সুযোগ করে দেয়। এটা সবাই বুঝে, কিন্তু তার বিবেকটা সেভাবে কাজ করে না। ইসলামের চাইতে পবিত্রতম জীবন ব্যবস্থার জন্য কোথাও নেই। একটা কালো বোরকাই পড়তে হবে, নট নেসেসারি, এটা জরুরি না, কিন্তু আপনাকে শালীন হতে হবে। সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবার মানসিকতা থাকতে পারবে না। এটা জাহিলি যুগের, মূর্খ যুগের মানুষরা করতো, এটা কোনো সভ্য যুগের মানুষরা করে না, পশুরা করে, এটা মানুষ করে না। অনেক সমাজে দেখবেন, অমুসলিম প্রধান সমাজে দেখবেন, ফাসেক সমাজে দেখবেন যে সেখানে মেয়েরা শীতের দিনে পর্যন্ত তারা দেখবেন যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, পুরুষ কিন্তু ঠিকই ফুল প্যান্ট পরে ঘুরতেছে। তাহলে ঠান্ডা কি ওই বেচারির লাগে না? স্বাধীনতার নাম দিয়া তারে ভোগের পণ্যে পরিণত হওয়া করা এবং বাজে একটা জায়গায় নিয়ে আসা, এবং এই যে শীত গ্রীষ্মের কষ্ট তাদেরকে দেওয়া, এগুলো তাদেরকে ফ্যাশনের নাম দিয়ে করা হয়েছে। এটা শয়তানি চক্রান্তের অংশ। মনে রাখবেন, নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ তাদের পোশাকের পরে খুব সিরিয়াস হবে। কোরআনে আল্লাহ তাআলা একই সূরায় 3 বার ইয়া বানি আদম বলে ডেকে ডেকে পোশাকের পরে সাবধান করে বলেছেন,
তোমাদের বাবা মা আদম হাওয়াকে, আদি পিতা মাতাকে জান্নাত থেকে এই পোশাক খসিয়ে তারপর বের করা হয়েছে। সো তোমরা সাবধান হবে তোমাদের পোশাক নিয়ে কোনো ষড়যন্ত্র যেন করতে না পারে শয়তানের দোসররা। 3 বার বলেছেন এক সূরা, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমাদের বাপ্পার কথা মনে রাখো, তোমাদের বাপ আদমের সাথে কি করেছে, এই পোশাক খুলিয়ে ছেড়েছে, অতএব পোশাকের পরে তোমরা সাবধান থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমার মুসলিম বোন, আপনারা হয়তো অনেকে মনে করেন হুজুররা আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন? আপনার বিরুদ্ধে না বোন, আপনাকে বাঁচাবার জন্য, আপনার সম্মান বৃদ্ধি করবার জন্য, আপনাকে নিয়ে নোংরামি বন্ধ করবার জন্য আলেমরা কথা বলে, কোরআন কথা বলে, এটা আপনার কল্যাণার্থে বলে। আল্লাহ আমাদের বন্ধুকে বোঝার তৌফিক দান করুন। তো এই ধরনের পোশাক মুসলমানদের জন্য পরা জায়েজ না। এখন কথা হলো, বোরকার ভিতরে পড়লে তো আর কেউ দেখে না, সমস্যা আছে কিনা? উত্তর হলো, যদি এই পোশাকটা মুসলিম বা ভালো কোনো নারীরা পরে না, বাজে মেয়েরাই পরে, তাহলে এটা পরাই উচিত না বোরকার ভিতরে আর বাইরেও, কারণ তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা উচিত না, তাদের কালচার এটা নিজের মধ্যে লাগানো উচিত না। আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে বোরকার ভিতরে পড়লে অসুবিধা নাই। প্যান্ট পরলেই গুণ হবে এরকম না, ঢেলা যদি হয় তো পাজামা জায়গায় প্যান্ট পরলো। পৃথিবীর অনেক দেশে ঠান্ডা অনেক বেশি, সেখানে মোটা প্যান্ট পরা ছাড়া ঠান্ডা নিবারণ হয় না, অবশ্যই পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জাহিদুল ইসলাম সবুজ আপনি লিখেছেন, অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তির জন্য মহিলা আত্মীয় স্বজন অতি আবেগী হয়ে জোর আওয়াজে খুব কান্নাকাটি করে থাকেন, সে শব্দ পুরুষরাও শুনতে পান, এতে কি কোনো গুনাহ হবে? মৃত মানুষকে হারানোর যে বেদনা, সে বেদনা যদি কান্নাকাটি করা হয়, সে কান্নাকাটিটা নিষিদ্ধ নয় যদি সেটা শরিয়ার সীমানা লঙ্ঘন না করে। অর্থাৎ কারোর চোখের পানি পড়লো, ব্যথার কারণে, বেদনার কারণে তিনি কাঁদতে থাকলেন, এটা দোষণীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের মৃত্যুর পর তিনি চোখের পানি ফেলে কেঁদেছিলেন। সাহাবীগণ জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? তিনি বলেছেন, হ্যাঁ আমিও কাঁদি। বিরহের বেদনার ফলে এই কান্নাটা খুবই স্বাভাবিক, খুবই প্রাকৃতিক। আল্লাহ তাআলা এভাবে মানুষকে সৃষ্টি করেছেন, বিধায় এটি দোষণীয় নয়। কিন্তু কান্নার যে বিকট শব্দ করা হয়, এবং বিশেষ করে যেটাকে বিলাপ বলা হয়, বিলাপ, গ্রামেগঞ্জে বা শহরেও অনেক সময় দেখা যায় আজকাল মানুষ ব্যথার আতিশয্যে বা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এরকম মাটিতে, টেবিলে হাত চাপড়ে কিংবা জামা কাপড় ছিঁড়ে বা বিভিন্নভাবে বিলাপ করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন যে জাহেলি যুগের 4টি স্বভাব আমার উম্মতের মধ্যে থেকে গেছে এবং থেকে যাবে, তোর মধ্যে থেকে একটি হলো বিলাপ করা, অর্থাৎ মৃত মানুষের জন্য কান্না করতে করতে সেটা বিলাপের পর্যায়ে নিয়ে যাওয়া, চিৎকার করে, চেঁচামেচি করে, আওয়াজ করে, বিকটভাবে কান্নাকাটি করা, এটা নিষিদ্ধ এবং গুনাহের কথা। কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে আপনার এই ধরনের বিলাপ যদি কারোর মৃত্যুর পর করা হয়, তিনি জীবদ্দশা জানতেন যে এরকম করা হয় বা সমাজে ধরনের কালচার দেখে তিনি এটার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে তার কবর আযাব হবে। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার কবর আযাব হবে না, কিন্তু যারা বিলাপ করছেন তারা গুনাহগার হবেন। বিধায় ধরনের বিলাপ করা উচিত নয়। বিশেষ করে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি এক ধরনের অসন্তোষ প্রকাশ করা হয়। এটার কারণে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এক ধরনের অভিযোগ, অনুযোগ এবং আপনার অনাস্থা প্রকাশ করা হয়, বিদ্রোহের একটা ভাব যেন প্রকাশ হয় যে আল্লাহ তুমি কেন করলে। অথচ একজন ইমানদার তো এ ধরনের বিপদে বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার, আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। বিধায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এটাকে মেনে নেওয়া, এটা ইমানদারের ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটাকে রাজা বিল কাদা বলা হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বোঝার, এবং এক্ষেত্রে অধৈর্য হওয়া, ধৈর্যহীন হয়ে যাওয়া, সেটা অবশ্যই গর্হিত কাজ এবং অন্যায় কাজ। হালিমা সাদিয়া, বিশেষ করে মেয়েদের যদি এরকম কোনো কণ্ঠের আওয়াজ পুরুষদের গলা পর্যন্ত যায়, সেটা তো ভিন্ন কারণে গুনাহের কথা, যে তিনি পর্দার খেলাপ কাজ করছেন এবং তার কণ্ঠ অন্য পুরুষ পরপুরুষ শুনতে পাচ্ছেন, তার যে ব্যক্তিত্ব, তার যে প্রাইভেসি, সেটা নষ্ট হচ্ছে, সেটার কারণে আরেকটা গুনাহ হচ্ছে। অতএব শুধু সেখানে বিলাপের যে গুনাহ সেটা হচ্ছে না, বরং পর্দাহীনতার গুনাহটাও হচ্ছে পাশাপাশি। হালিমা সাদিয়া, আপনি লিখেছেন, রমজানের রোজার কাজা আগে আদায় করা উত্তম নাকি শাওয়ালের 6 রোজার আগে আদায় করা উত্তম? সন্দেহাতীতভাবে রমজানের রোজা যেগুলো ভাঙতি হয়ে গেছে সেগুলোকে আগে আদায় করাটা অধিকতর উত্তম, কারণ সেগুলো ফরজ। আর তাছাড়া অনেক উলামা ইকরাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের যে 6টা রোজার যে ফজিলতের কথা বলেছেন, সেখানে রমজানের রোজা রাখাটাকে পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন অনেকটা। কারণ হাদিসের ভাষ্য হলো, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, সে ব্যক্তির ব্যাপারে তিনি বলেছেন কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াবের ভাগিদার হবে। এখান থেকে
অনেক ওলামা ইকরাম বলেছেন রমজান রোজাগুলো আগে রেখে তারপর শাওয়াল রোজা রাখা উচিত। তো রমজান রোজাকে প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা বলাই বাহুল্য। কিন্তু যদি কারোর এরকম মনে হয় যে রমজান রোজাগুলো রাখতে গেলে আর শাওয়াল রোজা মাসে রাখা হবে না, তাহলে তিনি শাওয়াল রোজা আগে রেখে ফেলতে পারেন, রমজান রোজা পরে রাখলেও আদায় হবে এবং তিনি শাওয়াল রোজার ফজিলত পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটি যে সমস্ত ওলামা ইকরাম বলেছেন তাদের মতটা আমার কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয়। জাহিদুল ইসলাম সবুজ আপনি লিখেছেন, অনেক জায়গায় দেখা যায়, দুঃখিত আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। সোহেল রাম আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, মঙ্গলবার আমার সাপ্তাহিক ছুটির দিন আর শুক্রবার তুলনামূলকভাবে আমার কাজ কম থাকে, তাই আমি নিয়ত করেছি শাওয়াল মাসে 3 দিন ছুটি আছে, 3টা রোজা রাখবো ইনশাআল্লাহ, আর বাকি 3টা রোজা শুক্রবার রাখতে চাই। কিন্তু অনেকে বলে শুক্রবার রোজা রাখা মাকরুহ, মত অবস্থায় শুক্রবার রোজা রাখতে পারবো কি না? ভাই সোহেল রানা, আপনি অনেকের কাছ থেকে যেটি শুনেছেন সেটি ভুল শুনেননি। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতকে লা তাহুসু, তোমরা সেটাকে ইবাদতের জন্য বিশেষভাবে নির্ধারণ করো না, আর জুমার দিনকে রোজার জন্য তোমরা বিশেষভাবে নির্ধারণ করো না। তার মানে আপনি এই দিনে জুমার দিনে রোজা রাখলে তার বিশেষ ফজিলত হবে এমনটি মনে করে সেটাকে রোজা রাখবেন না। তবে হ্যাঁ, অন্য রোজার মধ্যে জুমাবার পড়ে গেছে, সেই হিসেবে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনার বিষয়টি এটার আলোক যদি আমরা দেখি তাহলে বলবো যে শুধু শুক্রবারে কেউ ফজিলতপূর্ণ মনে করে শুধু শুক্রবার রোজা রাখছেন তিনি শুক্রবার হিসাবে, তো সেটা উচিত নয়, সেটা মাকরুহ, কারণ হাদিসে নিষেধ আছে। তাছাড়া এটা ইমানদারদের জন্য আপনার সাপ্তাহিক ঈদের দিন বা আনন্দের দিন আপনি বলতে পারেন। এর পাশাপাশি শাওয়ালের 6 রোজা হিসাবে যদি আপনি শুক্রবার রোজা রাখেন, যেহেতু শুক্রবার আপনার ছুটির দিন আছে সেই জন্য, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই। কারণ আপনি এখানে শুক্রবার দিন হিসাবে, জুমার দিন হিসাবে আপনি রাখছেন না, আপনি রাখছেন শাওয়াল মাসের একটা দিন হিসাবে, আপনার জন্য এই দিনটা সুইটেবল সেই হিসাবে, অতএব সেটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। এরপরে শাহিন সুলতানা আপনি লিখেছেন, আমাদের দেশের সিস্টেম অনুযায়ী আমরা তো ব্যাংকিং সুবিধা ছাড়া অর্থের আদান প্রদান বা কোনো কাজই করতে সক্ষম নই, এক্ষেত্রে আমাদের গুনাহ থেকে বাঁচার উপায় কি? সুদ থেকে বেঁচে থাকার তো একেবারেই সম্ভব হচ্ছে না। দেখুন বোন শাহিন সুলতানা, প্রথম কথা হলো যে নগদ অর্থ আমরা বাসা বাড়িতে, অফিস আদালতে রাখাটা সেফ না, নিরাপদ না, নানা কারণে আমরা ব্যাংকে রাখতে হচ্ছে। অতএব কোনো একটা ইসলামী ব্যাংক আমরা নির্বাচন করে, যারা অন্তত সুদের প্রবক্তা নন, যারা সুদকে হারাম মনে করেন, অন্তত তাদের কাছে টাকাটা জমা রেখে আমি আমার সম্পদকে নিরাপদ করতে পারি, সেটি গুনাহের কারণ হবে না, এবং সেক্ষেত্রেও মুনাফা যেটা আছে সেটা না খেয়ে গরিব দুঃখীকে দান করে দেওয়া হলো তাকওয়ার দাবি। আর এছাড়া বিভিন্ন স্কিমে সেখানে আপনার টাকা রাখা 4 মাস 6 মাসের জন্য বিভিন্ন পলিসিতে, সেটা অনুচিত হবে, সেটা অনুত্তম হবে, সেটা কোনো কোনো ক্ষেত্রে নাজায়েজ বা গুনাহ হতে পারে, কারণ সেটা সংশয়পূর্ণ। তবে আপনি সেফটির জন্য টাকা রাখলেন কোনো একটা সেফ ব্যাংকে, সেটার কারণে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ, যেহেতু আপনি নিরুপায়। হালিমা সাদি আপনি লিখেছেন, রমজান রোজা কাজার আগে আদায় করা উত্তম নাকি? আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে নাহিদা নাজনীন আপনি লিখেছেন, অমুসলিম দেশে পার্মানেন্ট সেটেল হওয়া জায়েজ আছে কিয়া? অমুসলিম প্রধান দেশে যেখানে পার্মানেন্টলি সেটেল হলে আপনি নিজে কিংবা আপনার ভবিষ্যৎ বংশধরদের দিন এবং ঈমান হুমকির মধ্যে পড়বে, সেরকম জায়গায় পার্মানেন্টলি সেটেল হওয়া জায়েজ নয়। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুশরিকদের এবং অমুসলিমদের দেশে বা তাদের ভূমিতে বা তাদের সমাজে বসবাস করার ব্যাপারে, কারণ সেখানে বসবাস করা, স্থায়ীভাবে বসবাস করার ফলে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাই যে একটা জেনারেশন যদি কোনোভাবে টিকে থাকে, পরের জেনারেশন আর দিনের উপর ইমানের উপর টিকে থাকে না। কারণ আগুনের আঁচ যদি গায়ে লাগে, এক সময় সে উত্তাপে উত্তপ্ত হয়ে আপনিও জ্বলে পুড়ে ছারখার হতে পারেন, সে আশঙ্কা থাকে। বিশেষ করে যখন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, বাজার সব জায়গায় আমাদের সন্তানরা দেখে অমুসলিমদের প্রাধান্য, প্রাবল্য, তাদের কালচার, সংস্কৃতি, তো এগুলোর ফলে প্রভাবিত হয়ে তারা কিন্তু দিন বিমুখ হয়ে যান। এবং এই বিষয়টি আমরা আপনার সম্প্রতিকালে ইউরোপে বা উন্নত দেশগুলোতে বসবাসকারী অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক ফ্যামিলির মধ্যে আমরা দেখেছি যে মা বাবা প্র্যাকটিসিং সন্তানকে তিনি আর ধরে রাখতে পারেননি, বেঈমান হয়ে গেছে বা সংশয়বাদী হয়ে গেছে বা ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে, বা সন্তানকে কোনো মতো যদি টিকাতে পেরেছেন, নাতি নাতনি বা পরবর্তী প্রজন্মকে তারা টিকাতে পারেননি। তো এই কারণে অমুসলিম প্রধান দেশে স্থায়ীভাবে সেটেল হওয়া, অন্তত একটু উন্নত জীবনযাত্রার আশায় শুধুমাত্র, এটা জায়েজ নয়। তবে কেউ যদি সেখানে দাওয়াতি কাজের উদ্দেশ্যে বসবাস করেন, সেটা জায়েজ হতে পারে যে তিনি সেখানে থেকে আল্লাহর দ্বীনকে প্রচার করবেন এবং এটাকে তাদের
জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট বানিয়ে নেবেন, সেখানে বসবাস করছেন, হালাল উপার্জন করছেন, ঠিক আছে, কিন্তু তার মূল কাজ বানিয়ে রেখেছেন দাওয়াতকে, ইসলাম প্রচারকে, এই উদ্দেশ্যে তিনি সেখানে বসবাস করছেন, তাহলে ইনশাল্লাহ এটাই যখন উদ্দেশ্য হবে তখন তার পরিবারের দিনই সাইডটা অনেক বেশি স্ট্রং থাকবে এবং তারা অনেক বেশি সেফ থাকতে পারবে, অন্যদেরকেও তারা ভালোর পথে আহ্বান করছেন, সেই কারণে ইনশাল্লাহ এটি জায়েজ হতে পারে। এছাড়া কোনো মুসলিম প্রধান এলাকাতে যদি এমন কোনো এলাকা গড়ে ওঠে যে এলাকাতে মুসলমানদের প্রাবল্য প্রাধান্য রয়েছে, মুসলমানদের নিজস্ব সব কিছু আছে, সেখানে থেকে সন্তান এবং পরবর্তী প্রজন্মদের দিন এবং ঈমান রক্ষা করার চলার সম্ভাবনা আছে, তাহলে সেটা জায়েজ হতে পারে। এছাড়া সাময়িক সময়ের জন্য কেউ শিক্ষার জন্য, চিকিৎসার জন্য বা কোনো কাজের জন্য, প্রশিক্ষণের জন্য গেলেন, সেটা তো অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এমনি তানভীর ইসলাম আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে শুধু নাপাকি ধুয়ে ফেললে নামাজ হবে কিনা? না, স্বপ্নদোষ হলে যেই জায়গায় নাপাক লেগেছে, কাপড় হোক, শরীর হোক, সেই জায়গা তো ধুতে হবেই, সেই সাথে গোসল আপনাকে করতে হবে, ফরজ গোসল। এমদাদুল হক ইনাম আপনি লিখেছেন, বাবা মাকে কি পায়ে ধরে সালাম করা যাবে? দেখুন, সালাম মুখে করার বিষয়, সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। বিভিন্ন হাদিস থেকে মানে শ্রদ্ধার অংশ হিসাবে পায়ে চুম্বন করার বিষয় বর্ণিত আছে, সেটি ভিন্ন বিষয় এবং সেটা নিয়ে অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ আছে, কিন্তু সালাম হিসাবে পায়ে চুম্বন করা বা পা ছোঁয়া, এটার কোনো নির্দেশনা ইসলামে নেই। এটি আমাদের সমাজে এসেছে হিন্দুদের পদধূলি নেওয়া বা চরণধূলি নেওয়া থেকে। হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের একটা সংস্কৃতি হলো চরণধূলি নেওয়া মুরব্বীদের, তো সেখান থেকে পদধূলি বা চরণধূলি থেকে নিয়ে কদম বসিয়ে এসেছে, বা সেখান থেকে পাঁচুয়ে সালাম করা, কদম বসি বলতে পাঁচুয়ে সালাম করা, এই কালচারটা এসেছে। মূলত সালাম হবে মুখে, যদি পাঁচুয়ে সালাম করতে হয় তাহলে সালামের তো একটা জবাব আছে। আপনি সালাম দিতে গিয়ে একজনের পা ছুলেন, তিনি যিনি হন না কেন, তো জবাবে তিনি আপনার কি ছোবেন? মানে জবাবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন কোরআনে কারিমে, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যখন কোনো অভিবাদন যারা কেউ অভিবাদন জানায়, তখন তোমরা তার চাইতে ভালো অভিবাদন দিয়ে রিপ্লাই করো, কিংবা কমপক্ষে যেটুকু করছে সেটুকু ফেরত দাও। তো কেউ আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কমপক্ষে রাহমাতুল্লাহ বলবেন, না হলে কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম বলবেন। কেউ পাঁচুয়ে যদি সালাম করে, মানে সালাম যদি পাঁচুয়ে করার অপশন থাকে আর সেটা যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে যিনি সালামটা গ্রহণ করলেন, যাকে সালামটা দেওয়া হলো, তিনি জবাবে কি ছোবেন? এখানে তো কোনো কিছু মানে কোনো গ্রহণযোগ্য উত্তর খুঁজে পাওয়া কঠিন, যার কারণে আমরা বলবো যে পা ছুঁয়ে সালাম ইসলামী শরিয়ার কোনো নির্দেশ নয়, সালামের মধ্যে পা ছোঁয়ার কোনো সম্পর্ক নেই। নুসরাত জাহান শাইমা আপনি লিখেছেন, মৃত সন্তানের জন্য দোয়া করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমা করেন, যদি সে বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তার ভুল ত্রুটি, তার অপরাধ গুনাহ, এগুলো যেন আল্লাহ তাআলা মাফ করেন। যদি সে ছোট সন্তান হয়ে থাকে তাহলে সেজন্য মা বাবা সুপারিশকারী হয় আখিরাতে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, জান্নাতে যেন আল্লাহ তাআলা একত্রিত করেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে। এটার জন্য বিশেষ কোনো ফরমেট দোয়া করতে হবে এমন কোনো কথা নেই। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মেসেজের মাধ্যমে কাউকে সালাম দিলে কি সালামের নেকি পাওয়া যাবে? যে অবশ্যই, সালাম আপনি মুখে যেমন দিলে সওয়াব পাবেন, লিখিতভাবে সালাম দিলেও সালামের সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে, সেখানে তাদের কাছে তিনি সালাম লিখে পাঠিয়েছেন। অতএব লিখিতভাবে সালাম দেওয়া এই হাদিসের আলোকে প্রমাণিত। আমরা আপনার যে ইয়ের মাধ্যমে, বার্তা প্রেরণ করার মাধ্যমে যে সালাম দিয়ে থাকি, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পত্র প্রেরণের মাধ্যমে সালাম দেওয়ার সুন্নাহ, সেটার সাথে হুবহু মিল হয়, বিধায় আমরা এর মাধ্যমে সালামের সওয়াব পেতে পারি ইনশাআল্লাহু তাআলা। এরপরে সাজিদুল ইসলাম সাজিদ আপনি লিখেছেন, সচ্ছল হওয়ার পরও কি ছেলের বউকে অথবা মেয়ের জামাইকে যাকাতের অর্থ দেওয়া যাবে? দেখুন, সচ্ছল হওয়ার পরও ছেলের বউকে যাকাতের টাকা আপনি দিতে পারবেন না, অর্থাৎ ছেলের বউ যদি সচ্ছল হয় তাহলে তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না। মেয়ের জামাই যদি সচ্ছল হয় তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না, কিন্তু এরা দুজনে যদি অভাবী হন, অর্থাৎ তাদের সংসার চলতে কষ্ট হয়, যা তারা পান তাদের মৌলিক প্রয়োজন পূরণ করতে পারেন না, এক কথায় গরিব অভাবী, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। নাবিলা তাসনিমা বুসরা আপনি জানতে চেয়েছেন, ওসিয়ত করে কেউ যদি তা ফেরত নিতে চায় তাহলে করণীয় কি? কেউ যদি কোনো কাউকে কিছু দিবেন এমন ওসিয়ত করেছেন, তাহলে সেটা ফেরত নেওয়া উচিত নয়। বিশেষ করে দান করে ফেলেছেন এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে দান করার পর আর সেটা ফেরত নেওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, আলা ইদু ফি হাবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি, কুকুর বমি করার পর সেটা মানে যদি আবার খেতে যায়, সেটা যেরকম নোংরামো, একজন মানুষ
কাউকে কিছু দান করার পর সেটা যদি তিনি ফেরত নিতে চান বা ফেরত নেন, সেটা একই ধরনের নোংরামো বা খারাপ কাজ, গর্হিত কাজ। এই হাদিসের আলোকে অনেক উলামা এটি নাজায়েজ এবং গুনাহের কথা বলেছেন। বাকি এখনও দেন নাই, জাস্ট আপনি নিয়ত করেছেন, সেই নিয়তটাকে আপনি কোনো যৌক্তিক কারণে পরিবর্তন করতে চাইলে করতে পারেন। আবু জাফর আপনি লিখেছেন, পাতলা জামা যাতে শরীর দেখা যায় অনেক পুরুষ পরে, ইসলাম কি বলে? যদি এটা সতর ঢাকার ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়, অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত তিনি ঠিকই ঢাকছেন, কিন্তু উপরে যে জামাটা পরছেন সেই জামাটা পাতলা হয়, তাহলে সেক্ষেত্রে তো তিনি সতর ঢাকার যে ফরজ সেটা আদায় করে ফেলেছেন, যার কারণে এটা কোনো কবিরা গুনাহ হবে না। কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত পাতলা পোশাক, যার ফলে শরীর দেখা যায়, এই ধরনের পোশাকের ভর্ৎসনা করেছেন, বিশেষ করে নারীদের ব্যাপারে। তো পোশাকের যে উদ্দেশ্য সেটাই যদি ব্যাহত করে, তাহলে সেক্ষেত্রে সে পোশাক অবশ্যই প্রশংসনীয় পোশাক হতে পারে না। এই জন্য এত পাতলা পোশাক পরা অনুত্তম, অনুচিত। কিন্তু পুরুষ যদি এরকম করেন তাহলে সেক্ষেত্রে কবিরা গুনাহ হবে না, যেহেতু তার সতরটা অন্তত ঢাকা হচ্ছে পাজামা ইত্যাদির মাধ্যমে, সেখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। আবু তাহের আপনি লিখেছেন, আমি কাতারে থাকি, কাজের সুবাদে আমাকে সহকর্মী ফিলিপাইনের মেয়ে কর্মীর সাথে চলতে হয়। তারা খ্রিস্টান এবং বেপর্দা চলাফেরা করেন। না চাইতেও আমার দৃষ্টি অনেক সময় হেফাজত করা সম্ভব হয় না, এমত অবস্থা আমার করণীয়। আবু তাহের অত্যন্ত জটিল একটা জায়গা। দিন এবং ইমানের উপর টিকে থাকা এই যুগে অনেক কঠিন। এই কঠিন কাজটা যে করতে হবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। তো যেই কাজ, যেই প্রফেশন আপনার দিনদারিতাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার তাকওয়াকে ক্ষতিগ্রস্ত করবে, যার ফলে আপনি চোখের পর্দা লঙ্ঘন করতে বাধ্য হবেন এবং চোখের জেনা আপনার নিয়মিত হবে এবং সেই জেনা আপনাকে মূল জেনার দিকেও নিয়ে যেতে পারে, সেরকম সমূহ আশঙ্কা তৈরি হয়। অন্তত আপনি চোখের জেনা থেকে নিজেকে বাঁচানো অসম্ভব হয় সহকর্মী যদি সুশ্রী সুন্দরী নারী হয় এবং সে যদি বেপর্দা চলে। তো সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে সেই জায়গায় চাকরি করা আপনার জন্য জায়েজ নয়। প্রয়োজন আপনি প্রফেশন চেঞ্জ করবেন, চাকরি চেঞ্জ করবেন, অন্য কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। সেই চেষ্টা আপনার মধ্যে অব্যাহত থাকতে হবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গুনাহগার হবেন। এরপর হোসাইন বাবু আপনি লিখেছেন, আমি একটা রোগের কারণে আল্লাহর কাছে বলেছিলাম আমি ভালো হলে একটা ছাগল কোরবানি দেব। এটার গোশত আমি বা পরিবারের সদস্যরা খেতে পারবেন? দয়া করে জানাবেন। রোগের কারণে আপনি যদি বলেন যে আমি সুস্থ হলে একটা ছাগল কোরবানি করব, তাহলে সেটা মান্যত হয়ে গেল। আপনি যদি সুস্থ হয়ে থাকেন তাহলে পরবর্তীতে এই ছাগল জবাই করার পর এটার গোশত আপনি গরিবদেরকে দান করে দিতে হবে, এটা আপনি খেতে পারবেন না, কারণ মান্যতের গোশত যিনি মানত করেছেন তিনি খেতে পারবেন না। তানভীর রহমান আপনি লিখেছেন, সৌদি আরব এবং বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা, তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি? ওনাদের সাথে মিলিয়েও তো ঈদ করতে পারি। এ বিষয়ে একটু আগে আমরা বক্তব্য দিয়েছি, একটা প্রশ্নের উত্তর বিস্তারিত বলেছি, সেটি আশা করি শুনে নেবেন। আর একটি হাদিসও মাথায় রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদ সেদিন উদযাপন করবে যেদিন লোকেরা ঈদ উদযাপন করে, অর্থাৎ সমাজের লোকেরা উদযাপন করে। আপনার সমাজে চাঁদ দেখা প্রমাণিত হওয়া এবং সেটাকে সমাজের মানুষ সেটাকে অনুসরণ করার উপর নির্ভর করে আপনাকে ঈদ উদযাপন করতে হবে, রোজা সিয়াম পালন করতে হবে। আপনি নিজে মন করা যদি কোনো কিছু করেন তাহলে একটা বিচ্ছিন্নতাবাদ হবে, সমাজের মধ্যে ভিন্ন ধারা তৈরি করা হবে, যার ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের কারোরই অজানা থাকার কথা নয়। সরকার সেলিম আপনি লিখেছেন, একজন স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগোচরে পর্দা লঙ্ঘন করে, অবস্থায় স্বামীর কী করণীয়? স্বামী যদি জানতে পারেন যে তার অগোচরে তিনি পর্দা লঙ্ঘন করে থাকেন, তাহলে তাকে নসিহা করবেন, কাউন্সেলিং করবেন, তাকে শাসন করবেন, যেভাবে সম্ভব তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন, বোঝাবেন। তারপরে যদি তিনি লুকোচুরি করেন তাহলে সেক্ষেত্রে স্বামী অন্তত আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন এবং তিনি তার চেষ্টা যতটুকু করার ততটুকু তিনি করেছেন, এজন্য তিনি ইনশাআল্লাহ তার কাছে আজর পাবেন। তসলিম লিনা আপনি লিখেছেন, প্রতি সপ্তাহে 1 দিন বা 2 দিন নিজ এলাকা থেকে 80 কিলোমিটারের বেশি দূরত্বে ডাক্তাররা অনেকে চেম্বার করতে যায়, সেক্ষেত্রে কি কসরের নামাজ রেগুলার এভাবে আদায় করা যাবে? সপ্তাহে 1 দিন বা 2 দিন নিজ এলাকা থেকে যদি 80 কিলোমিটার বেশি দূরত্বে ডাক্তাররা চেম্বার করতে চান, তাহলে তিনি সেখানে মুসাফির। সেখানে তার যদি নিজস্ব থাকার কোনো ঠিকানা না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির হিসাবে সেখানে কসরের সালাত আদায় করবেন। সেটা সপ্তাহে নিয়মিত 2 দিন 3 দিন হতে পারে এবং প্রতিদিনও হতে পারে। সফর দূরত্বে গেলে তিনি মুসাফির হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কসরের সালাত আদায় করবেন। আব্দুর রহমান আপনি লিখেছেন, পরিবারের সবার মিলে 7.5 ভরি স্বর্ণ থাকলে কি যাকাত দিতে হবে? না, শরীয়তে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিংয়ের বিষয়টা প্রত্যেকেরটাকে আলাদা আলাদা করে দেখে, যার কারণে পরিবারের সবার স্বর্ণকে একত্র করার কোনো প্রয়োজন নেই।
মায়ের স্বর্ণ এবং মেয়ের স্বর্ণ দুজনের স্বর্ণকে পৃথক পৃথক রাখলে যদি কোনোটাই 7.5 ভরি না হয় তাহলে কারোর উপরে জাকাত ফরজ হবে না। আর যদি দুইটাকে একত্র করলে 7.5 ভরি হয় তাহলে যে জাকাত আসবে ব্যাপারটি সেরকম না, কারণ জাকাত স্বর্ণের উপর না ব্যক্তির উপর আসে। ব্যক্তির কি আছে এটা দেখার বিষয়। হ্যাঁ, স্বর্ণ কম আছে 7.5 ভরির, কিন্তু তার সাথে নগদ টাকা আছে, তো দুটো মিলে যদি রূপার নেশাব পরিমাণ হয়, অর্থাৎ 595 গ্রাম রূপা কেনার মতো হয়ে যায়, তাহলে কিন্তু তার 2-4 ভরি স্বর্ণ, 1 ভরি স্বর্ণ সামান্য কিছু টাকা থাকলে কিন্তু জাকাত তার উপরে ফরজ হয়ে যাবে। তাহলে কয়েকজনের টাকা মেলানোর প্রয়োজন না, নিজের যা আছে সেটা কি আছে না আছে, নগদ টাকা আছে কিনা স্বর্ণের সাথে সেটা দেখার বিষয়। নগদ টাকা থাকলে অল্পতেই কিন্তু জাকাত ফরজ হয়ে যাবে। অন্যথায় শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে, এককভাবে একজনের না থাকলে 7.5 ভরির নিচে থাকলে জাকাত হবে না, তার উপর আবশ্যক আসবে না। সিয়াম পাটোয়ারি আপনি লিখেছেন, আমি একজনকে পছন্দ করতাম কিন্তু ইসলামে তো এগুলো ঠিক না, আমি এখন তা বুঝতে পারলাম, তাই আমি ভুলে যেতে চাই, কিন্তু ঘুমোতে গেলে বা মাঝে মাঝে এখনও তার চেহারা মনে পড়ে, এখন আমি কি করব? প্রথম কথা হলো যে আপনার যদি সামর্থ্য থাকে এবং সুযোগ থাকে তাহলে দ্রুততার সাথে বিয়ে করা ফেলা উচিত, কারণ বিয়ে করার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি আস্তে আস্তে তাকে বলাটা সহজ হবে। দ্বিতীয় কথা হলো যে এ ধরনের বিষয়গুলোকে বলতে একটু সময় লাগে, কিন্তু আপনি ভুলে যাবেন সেটুকু নিশ্চিত। আপনি এটা নিয়ে খুব বেশি অরিড না থেকে আপনি অন্য মানুষ হওয়ার চেষ্টা করেন, নিজেকে অন্যদিকে ব্যস্ত করার চেষ্টা করেন এবং এটাকে ভুলে থাকার চেষ্টা করেন। একটা সময় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেখতে দেখতে দেখবেন যে আপনার মন থেকে সেটা হারিয়ে গেছে। সাদিয়া ইসলাম আপনি লিখেছেন, উজু করার পর যদি মোবাইলে কারো মেসেজ রিপ্লাই দেই অথবা কথা বলি তাহলে কি উজু ভঙ্গ হবে না? এর কারণে উজু ভঙ্গ হবে না। আরমান হোসেন আপনি লিখেছেন, আপনি লিখেছেন, আমি যদি বাড়িতে কোরআনের অনুবাদ এবং হাদিস অনুবাদ পড়ে সে অনুযায়ী আমল করি এবং তা প্রচার করি তাহলে কতটুকু শরীয়তসম্মত হবে? আপনি অবশ্যই কোরআনে কারিমের অনুবাদ পড়ে আমল করে, হাদিসের অনুবাদ পড়ে আমল করে এবং অন্য কাউকে আপনি প্রচার করে সওয়াব আহরণ করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ হবে। তবে হ্যাঁ, শরীয়তের সূক্ষ্ম যে বিষয়গুলো আছে, বিশেষ করে শরীয়তের বিধিবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপনি বিস্তর না জেনে নিজের সামান্য বা সংক্ষিপ্ত বা খণ্ডিত জানা বিষয়টিকে অন্যদের কাছে প্রচার করতে যাবেন না। আর এমনিতে কোরআন হাদিসের যে নাসিহাগুলো আছে, মোটিভেশন আছে, উৎসাহ আছে এবং সতর্ক করার বিষয়গুলো আছে, সেগুলো আপনি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে পারেন। শিক্ষণীয় বিষয়গুলো শেয়ার করতে পারেন, ইতিহাস যেগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেগুলো আপনি শেয়ার করতে পারেন এবং সেগুলোতে শিক্ষা গ্রহণ নিজেও করতে পারেন বা করা উচিত। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, বাত ব্যথা লাঘবের জন্য হাত পায়ে কোনো কালো প্লাস্টিকের চুড়ি পরা যাবে কি না? যদি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকে কিংবা অভিজ্ঞতার মাধ্যমে এটি আপনার কোনো মানে যৌক্তিক কারণ থাকে, যেমন অনেক বেল্ট আছে, বেল্টগুলো শরীরের সাথে চেপে থাকার ফলে এক ধরনের ট্রিটমেন্ট হয়, যদি এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে। আর যদি এটাকে অলৌকিক কোনো আপনার ক্ষমতার মাধ্যমে রোগবালাই দূর হয় এরকমটি মনে করে করা হয় তাহলে সেটা গর্হিত কাজ হবে, সেটি কিন্তু করা যাবে না। রাইয়ান হাসান পাটোয়ারি লিখেছেন, আমার ছেলে হওয়ার পর আমি কয়েকবার বলেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো, এখন যদি না পড়াই কোনো গুনাহ হবে কিনা? এটা আপনি নিয়ত করেছেন, কোনো কারণে নিয়ত পরিবর্তন করলে গুনাহ হবে না, কিন্তু ভালো কাজের নিয়ত করার পর সেটাকে যৌক্তিক কোনো কারণ ছাড়া পরিবর্তন করা উচিত নয় বা অন্যায় কাজ বা ভালো কাজ নয়, কিন্তু এর কারণে আপনার কোনো বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়। তবে হ্যাঁ, আপনি যদি মানত করে থাকেন বা আপনি শপথ করে থাকেন তাহলে সে শপথ ভঙ্গ করা উচিত হবে না বা মানত ভঙ্গ করা উচিত হবে না, করলে সেক্ষেত্রে আপনাকে কাফারা দিতে হবে। বাট শুধু নিয়ত করেছেন পড়াবেন, জাস্ট এটা আপনার ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা আর বরখেলাপ করলে গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরপরে মাজেদিয়া শেখ আপনি লিখেছেন, কোনো শিশুকে অমুসলিম ডাক্তার দিয়ে সুন্নতে খাতনা দেওয়া জায়েজ হবে কিনা? করে ফেললে এখন করণীয় কি? কোনো অসুবিধা নেই। খাতনা এটা করানো হলো মুখ্য, কাকে দিয়ে করান সেটা কোনো ইস্যু নয়। চর্মছেদন যেটাকে বলা হয়ে থাকে, খাতনা যেটাকে করা হয়ে থাকে, মুসলমানে যেটাকে বলা হয়ে থাকে, এটা মুসলমান ডাক্তার হোক অমুসলিম ডাক্তার হোক যে কাউকে দিয়ে আপনি করাতে পারেন, কোনো অসুবিধা নেই, এর ফলে কোনো গুনাহ হবে না। রোকসানা আরাফিন আপনি লিখেছেন, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। খাওয়ার সময় সালাম দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, দেওয়া যেতে পারে, নেওয়াও যেতে পারে। আমাদের সমাজে অনেকে মনে করেন যে খাবার গ্রহণ করা আর সালাত আদায় করা এক, অর্থাৎ এই সময় কথাবার্তা বলা কিংবা সালাম দেওয়া যায় না। হ্যাঁ, অতিরিক্ত কথাবার্তা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, খাবারের প্রতি মনোযোগী থাকা উচিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শুধু সালাম দিলেন বা সালাম জবাব দিলেন এটার জন্য খাদ্য গ্রহণ করার সময়টা করলে কোনো গুনাহ হবে না বা কোনো অসুবিধা হবে না। মারুফ আলাকে আপনি জানতে চেয়েছেন, রোজা শেষে 6 রোজা কত বছর বয়স থেকে করতে হয়? যে কোনো বয়সে মানুষই রোজা রাখতে পারেন, যে কোনো বয়সে মানুষই করতে পারেন। নাবালিগ যদি কোনো নফল আমল করে তার সওয়াব তার বাবার আমলনামায় মায়ের আমলনামায় যুক্ত হয়, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে করলে তার নিজের আমলনামা যুক্ত হবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই অভ্যাসটা গড়ে তোলা উচিত ভালো কাজে। এরপরে
মোসাম্মদ খাইরুন নেসা এর দিকে আপনি রেখেছেন রাতের বেলা টাকা ধার দেওয়া যাবে না, কথাটা সত্য। এটা নিশ্চয় কি কুসংস্কার। আর ধার দেওয়া ভালো কাজ, সেটা রাতে হতে পারে দিনে হতে পারে, কোনো অসুবিধা নেই। রাতে দিলে কোনো অসুবিধা হবে এমনটি মনে করলে সেটা বরং গুনাহের কারণ হবে। এরপরে নরবিন লতা আপনি জানতে চেয়েছেন মুরব্বীদের সম্মান অবশ্যই করা উচিত, তবে তারা কোনো বিষয়ে ভুল করলে বা অন্যায় করলে তাদের ভুল ধরিয়ে দেওয়া কি গুনাহ? না, তাদের ভুল ধরিয়ে দেওয়া মোটেই গুনাহ নয়। আপনি তাদের অন্যায় থাকলে তাদেরকে নসিহা করবেন, তাদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধরাবার চেষ্টা করবেন, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ, ভালো কাজ। কিন্তু সেটা করতে গিয়ে যেন বেয়াদবি না হয়, অসৌজন্যতামূলক কোনো আচরণ না হয়, সেটা খেয়াল রাখতে হবে। মনি একটা লিখেছেন, আমার ছেলে ছোট, 1 বছর বয়স, নামাজ পড়ার সময় যদি হঠাৎ কখনো জানামাজে পেশাব করে দেয় তাহলে কি নামাজ ছেড়ে দিব? জানামাজে পেশাব করে দিলে আপনি আলতোভাবে নিজেকে সরিয়ে নেবেন এবং ডানে বামে সরিয়ে বা সামনে পিছনে সরে গিয়ে আপনি সালাত আদায় করবেন, তবে কেবলা মুখ থেকে যেন আপনি সরে না যান সেদিকটা খেয়াল রাখবেন। এরপরে এমনি নোমান আপনি লিখেছেন, চট্টগ্রামে এক মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পায়ের ছাপ সম্বলিত একটি পাথর রয়েছে, এটা কতটুকু সত্য পরে জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ সম্বলিত পাথর এখানে কোত্থেকে এসেছে, তার গ্রহণযোগ্য ভিত্তি কি, সেটা আমাদেরকে জানতে হবে। যদি না থাকে তাহলে এই ধরনের কথাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। এরপরে এমডিসি আইডি থেকে আপনি লিখেছেন, জামাতে নামাজে 1 রাকাত হওয়ার পরে মসজিদে গেলে তাকবীর উলার জন্য কি দ্বিতীয় জামাত করা যাবে? না, মূল জামাত মসজিদের যেটা, সেটা ধরার চেষ্টা করা উচিত। দ্বিতীয় জামাতের মর্যাদা অবশ্যই মূল জামাতের মতো নয়, কিন্তু তাকবীর উলার জন্য আপনি অপেক্ষা করে মূল জামাতকে মিস করা উচিত হবে না। তাকবীর উলার ফজিলত আছে, তার চাইতে মূল জামাত অংশগ্রহণ করার ফজিলত অনেক বেশি। শাকিলা আক্তার লাকি আপনি লিখেছেন, অজু করার সময় কি কম কথা বললে গুনাহ হবে? অজু করার সময় কি কথা বললে গুনাহ হবে? অজুর সময় কথা বললে গুনাহ হবে না, কিন্তু অজু একটা ইবাদত, আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, এখানে আপনাকে নির্দিষ্ট কিছু কাজ করতে হয়। কথা বলতে থাকলে পানির অপচয় হওয়ার সম্ভাবনা আছে, অথবা এক অঙ্গ শুকিয়ে আরেক অঙ্গ ধোয়ার আগে শুকিয়ে যেতে পারে, যেটা সুন্নার খেলাফ হতে পারে। এই জন্য অতিরিক্ত কথা বলা উচিত না, বাকি একান্ত প্রয়োজনীয় 1-2টা কথা বলাতে অসুবিধা নেই। এরপর অদ্ভুত কন্যা এটি থেকে আপনি লিখেছেন, কোরআন ধরে শপথ করলে তা কি শপথ হবে? শপথ হবে আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হালাফতা মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ, কেউ যদি শপথ করতে চায় যেন আল্লাহর নামে শপথ করে, আও লিয়াসমুত, অথবা নীরব থাকে, চুপ থাকে। অতএব শপথ হবে আল্লাহর নামে, অন্য কারোর নামে নয়, বা কোরআন ধরেও শপথ করার কোনো সঠিক পদ্ধতি নয়। শাফিক জাম্বো এআইডি থেকে আপনি রেখেছেন, উটের গোস্ত খেলে কি অজু ভেঙে যায়? বিভিন্ন হাদিস থেকে জানা যায় উটের গোস্ত খেলে সে ব্যক্তি যেন অজু করে। তবে ফুকাহে হানাফ এবং অন্যান্য অনেক ফুকাহে একরামের মতেই এখানে সাধারণ অর্থে যে অজু ভঙ্গ হয় সেটা বোঝানো হয়নি, এর অনেক ব্যাখ্যা তারা দিয়ে থাকেন। যেমন সে যেন উজু করে, তার মানে অনেক বেশি চর্বি থাকে, সে যেন ভালো করে হাত ধোয়, মুখ ধোয়, এখানে উজু করা বলতে সেটা বোঝানো হয়েছে, এরকম অনেক ব্যাখ্যা তারা দিয়ে থাকেন, বাকি হাদিসে আছে বিষয়টি। তামিনা জান্নাত আপনি লিখেছেন, আমার সন্তান এনআইসিউতে আছে, দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু তামিনা জান্নাত আপনার সন্তান সহ আমাদের যাদের সন্তান, যাদের ভাই, আপনজন, প্রিয়জনরা অসুস্থ আছেন বিভিন্নভাবে, তাদেরকে আল্লাহ তাআলা শেফা কামেলা দান করেন, তাদের আত্মীয়দের অসুস্থতা দূর করে দেন, তাদের প্রেশার মেদালা দূর করে দেন, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। এমডি ইকবাল হোসেন আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, কিন্তু আপাতত আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। আমরা হারাম থেকে বাস্তব উপযুক্ত সময় বিবন্ধনে আবদ্ধ হতে চাই, সে পর্যন্ত সম্পর্ক রক্ষা করা যাবে কিনা? সম্পর্ক রক্ষা করা মানে তার সাথে আপনার যোগাযোগ হবে, কথা হবে, সেখানে মনের কল্পনা আসবে, নানা রকমের কথা আসতে পারে, যেটা শরিয়া অ্যালাউ করে না। সেজন্য এইরকম সম্পর্ক রাখা জায়েজ নাই। হ্যাঁ, দুজনের জায়গা থেকে অপেক্ষা করলেন, খুব দ্রুততর সময় বিবাহের ব্যবস্থা করলেন, সেটা হতে পারে, কিন্তু সেটাও করতে গিয়ে যদি জেনার দিকে আপনি ধাবিত হতে পারেন, সেটা কল্পনার জেনা হোক বা অন্য কোনো কথার জেনা হোক, তাহলে সেটাও জায়েজ হবে না, বরং খুব দ্রুততার সাথে একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উচিত। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শয়তান আমাদেরকে দিয়ে করিয়ে থাকে। মনে করা হয় যে অমুক ছাড়া আমার শান্তি সুখ আসবে না, সে আমার জীবনের সবচেয়ে বেশি সুখ শান্তির কারণ হবে। বাস্তবতার চাইতে অনেক সময় ভিন্নতর হয়ে থাকে, বিদায় বিষয়টা মাথায় রাখা উচিত। আব্দুল কাইম পাটোয়ারি লিখেছেন, খাবার খাওয়ার সময় ভাতের মধ্যে পোকা পড়লে ভাতগুলো ফেলে দিলে কি গুনাহ হবে? যে জায়গায় পোকা পড়েছে তার আশপাশে ভাতগুলো ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ফলে গুনাহ হবে না। সত্যের পথে আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন যুবক, আমার বোন বাড়ি ছেড়ে অন্য জায়গায় নিজ ইচ্ছা বিবাহ করেছে, এখন আমার বড় ভাইরা কেউ তার সাথে সম্পর্ক বজায় রাখে না, এখন আমার করণীয় কি? আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো? দেখুন, বোন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, তার সাথে সম্পর্ক আপনার বজায় রাখা উচিত। একেবারেই সম্পর্ক ছিন্ন করে ফেলা এটা অনুচিত কাজ।
তিনি যদি অন্যায় করে থাকেন, ভুল কিছু করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত, তাকে তার ভুলটা বোঝানো উচিত, কিন্তু সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত না। হ্যাঁ, তাকে যদি শাসনের অংশ হিসাবে সাময়িক সময়ের জন্য সম্পর্ক আপনি ছিন্ন রাখেন বা বিরতি দেন, সেটি হতে পারে, সেটি হবে একান্ত তার নসিহত বা তার কল্যাণকামিতার জায়গা থেকে, চূড়ান্তভাবে তাকে ত্যাগ করা নয়। মাদি হাসান লিখেছেন, কোনো মেয়ের একটি বিবাহ হওয়ার পর কোনো তালাক ছাড়াই আরেকটি বিবাহ করে এবং সেই ঘরে তার 3-4টা সন্তান হয়, তাহলে ইসলামের বিধান কি এবং এটা সমাধান কি? বিয়ে হওয়ার পর যদি তালাক ছাড়াই আরেকটা বিয়ে করেন, তাহলে পরের বিয়েটা অবৈধ এবং সে ঘরে যদি সন্তান হয়ে থাকে, সন্তানগুলো অবৈধ সন্তান হয়েছে। জুবাইর আহমেদ আপনি লিখেছেন, ঘড়ি ডান হাতে পরবো নাকি বাম হাতে পরবো, উত্তরটা দিবেন। আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন, এজন্য অনেক ওলামা ইকরাম ডান হাতে ঘড়ি পরার কথা বলেন, যে যেহেতু আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন বিধায় আপনি ডান হাতকে অগ্রাধিকার দিলেন ঘড়ি পরার জন্য, বেটার। কিন্তু টাইম দেখার সুবিধার জন্য যদি কারো যদি বাম হাতে থাকলে টাইম দেখতে সুবিধা হয়, তাহলে বাম হাতে পড়তে পারেন। রিয়াদ মাহমুদ আপনি লিখেছেন, বেগুন খেলে অ্যালার্জি হয়, এ ধরনের কথা বলা কি শিরক? কোনো বিশেষ খাবারের মধ্যে বিশেষ কোনো প্রভাব, অভিজ্ঞতা বা গবেষণা দ্বারা প্রমাণিত হলে সেটি বললে সরাসরি কোনো মানে ইমান যাওয়ার মধ্যে কোনো শিরক হবে, বাট সেরকম নয়। বাকি কথাগুলোকে একজন ইমানদার তার কথার যে আদব বা শিষ্টাচার, সে অংশ হিসাবে বলবে যে এটা খাওয়ার পর এরকম হয়, আল্লাহ তাআলা এর মধ্যে এই গুণ দিয়ে রেখেছেন, এইরকম বিশ্বাসের জায়গা থেকে তিনি যদি বলেন, ইনশাআল্লাহ শিরক হবে না। এমনি রিয়াজ শেখ লিখেছেন, কেউ যদি দাওয়াত দেয় কিন্তু সে যে গ্যাসে রান্না করে তা অবৈধ হয়, তার বাসা খাওয়া যাবে কিনা? অ্যাভয়েড করা উচিত সন্দেহাতীতভাবে, কারণ তিনি তার খাবার প্রস্তুত করার ক্ষেত্রে হারামের আশ্রয় নিয়েছেন। তাহলে এই খাবারটা যেটা খাচ্ছেন সেটা সরাসরি হারাম না হলেও হারামের আশ্রয় যেহেতু নেওয়া হয়েছে, বিধায় এই ধরনের খাবার অ্যাভয়েড করতে পারলে ভালো। কিন্তু খেলে সরাসরি তিনি হারাম খেয়েছেন ডাইরেক্ট, সরাসরি তার খাদ্যটা হারাম ঢুকেছে ভিতরে, সেটা না হলেও ঘুরে ফিরে হারামের সাথে এই খাবারের সংশ্লেষ হয়ে গেছে, বিধায় অ্যাভয়েড করা উচিত। আফসার আদর অ্যাডি থেকে আপনি লিখেছেন, একাকী নামাজ পড়লে জোরে কেরাত পড়া যাবে কি? একাকি যদি আপনি সালাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে রাতের সালাত হলে আপনি জোরে কেরাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। দিনের সালাত হলে আপনি অবশ্যই আসতে পড়বেন। জারিন তাসিম লিখেছেন, দেয়ালে আল্লাহর বাণী টানানো যাবে কি না? অনেক ওলামা ইকরাম এটাকে নিষেধ করেন, বিশেষ করে আল্লাহর বাণীকে শোভাবর্ধনের কাজে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যে উদ্দেশ্যে এটি আসেনি সেই হীন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেই জায়গা থেকে অনেক ওলামা ইকরাম নিষেধ করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাকে যদি কেউ দেয়ালে টাঙিয়ে রাখেন, যেটা দেখলে আমার স্মরণ হবে, তেলাওয়াত করব, তাহলে সেক্ষেত্রে এটি নিষিদ্ধ হবে না। যেমন ইয়েতে আপনার বাইতুল্লাহর দেয়ালে যে গিলাফ আছে, সেই গিলাফের কোনো আয়াত লেখা আছে, সেগুলোকে ওলামা ইকরাম এলাও করে থাকেন, বিধায় এটিকে আমরা নিষিদ্ধ মনে করি, যদি ওনারা কোনো এটাকে মাকরুহ মনে করেন। এরপরে অচেনা মায়াবতী আড়ি থেকে আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে বিয়েতে বউকে সাজিয়ে দেই, কিন্তু যাদেরকে সাজাই তারা তো পর্দা করে না, অনেক লোক তাদেরকে দেখে, আমি সাজিয়ে দেওয়ার কারণে কি গুনাহ হবে? দেখুন, এটা জটিল। আপনার সাজানো মানুষটা তিনি তার সাজগোজটাকে, সৌন্দর্যটাকে অন্য পুরুষদেরকে দেখাবেন, আপনি যদি নিশ্চিত হন, তাহলে সেক্ষেত্রে আপনি তার সহায়তা করা উচিত হবে না, কারণ এটা অন্যায় কাজে সহায়তা করার শামিল। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাছে কেউ কারোর সহযোগিতা করো না। হ্যাঁ, আর যদি সে ভালো তার স্বামীকে দেখাতে পারে, অন্য কাউকে দেখানোর সম্ভাবনা আছে, আপনি নিশ্চিত নন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু আপনি যখন নিশ্চিত হবেন বা প্রবল সম্ভাবনা থাকবে যে সে এটা অন্য সবার সামনে প্রদর্শন করবে এবং অন্যরা তার এই সৌন্দর্য দেখে মনের জেনা লিপ্ত হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজটা করা উচিত হবে না, কারণ সেক্ষেত্রে অন্যায় সহায়তা করা হলো। আল সাইয়েদ অ্যাড থেকে আপনি লিখেছেন, পণ্যের গায়ে নারীর ছবি থাকলে বিক্রি করা কি জায়েজ হবে? বেপর্দা নারীর যদি ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটার বিক্রি বা বিপণন করার মাধ্যমে একটা অশ্লীলতা বা অন্যায় কাজের বিস্তার হচ্ছে। জাস্ট এই অন্যায়ের কারণে সেটাকে অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো, বাট মূল প্রোডাক্টটা যদি হালাল হয়, তাহলে আপনার এখান থেকে উপার্জিত সম্পদ সরাসরি হারাম হবে, এমনটি বলা কঠিন। এরপরে সালমা মনি আপনি লিখেছেন, নেক সন্তান হওয়ার জন্য কি কি আমল করতে হবে? নেক সন্তান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিথিন। এরপরে সূরা ফুরকান 74 নম্বর আয়াতে যে দোয়া আছে, এটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরও নেক সন্তানের লাভের জন্য কিছু দোয়ার কথা কোন হাদিস থেকে বর্ণিত আছে, সেগুলো নিয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন মেহরবানি করে। এমডি মোর্শেদা খান লিখেছেন, আমরা অনেক সময় দেখি খাওয়ার সময় জামাত দাঁড়িয়ে যায়, তখন তাড়াতাড়ি করে জামাতে অংশগ্রহণ করি, অনেক সময় মিষ্টি জাতীয় কিছু মুখে লেগে থাকে, অবস্থায় নামাজে অংশগ্রহণ করলে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই পানি খেয়ে বা কুলি করে আপনার মুখকে পরিষ্কার করে সালাতে দাঁড়ানো উচিত। একান্ত হালকা পাতলা কিছু থাকলো
নামাজের মধ্যে সেটা ভেতরে গেল, তাতে কোনো অসুবিধা হবে না। আতিকুর রহমান লিখেছেন, মৃত বাবা মার প্রতি সন্তানের করণীয় কি? মৃত বাবা মার প্রতি সন্তানের করণীয় হলো তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করেন সেই জন্য ফরিয়াদ করতে থাকবেন, দোয়া করতে থাকবেন। তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন, ওমরা বা হজ করার সুযোগ থাকলে সেটি করবেন। তাদের পক্ষ থেকে যে সমস্ত আমলগুলো করা যায়, আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত, জীবিতদের জন্য মৃতদের 11টি করণীয়, সেটা আপনি দেখে নিতে পারেন। এরপর নূরে আলম শিবলি আপনি লিখেছেন, বাচ্চার বয়স 4 মাসের সময় থেকে তার জন্য ব্যাংকে টাকা জমা রাখা হয় 12 বছর মেয়াদে, যা বাচ্চার জন্য খরচ করা হবে এই নিয়তে। এখন এই টাকার কি জাকাত দিতে হবে? এটা একটা মুখতালাফি মাসআলা যে বাচ্চার যদি কোনো টাকা থাকে সেটার জাকাত দিতে হবে কিনা। প্রথম কথা হলো, জাকাতের যদি নেশাব পরিমাণ না হয় তাহলে তো জাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কথা হলো যে ফোকা একরামের অনেকের মতেই সম্পদের মালিক কে সেটা দেখার বিষয় নয়, সম্পদ যদি জাকাতের নেশাবকে টাচ করে সেটা নাবালেগ বাচ্চার হলেও জাকাত দিতে হবে, কারণ জাকাত আসে সম্পদের, ব্যক্তির এখানে মুখ্য না, মুখ্যটা হলো সম্পদের। আবার অনেকে বলেছেন না, যে সম্পদের জাকাত দিতে হবে না যদি বাচ্চা ছোট হয়, কারণ তার উপর শরীয়তে বিধান নাই, জাকাত তো বালেগের উপর আসবে, তো সে তো বালেগ নয়, তো তার সম্পদের উপর জাকাত আসবে না। এরপর সাইফ আপনি লিখেছেন, দায় রাখা কি সুন্নত না ফরজ? আমাকে একজন বলেছেন আর রাখলে কিছু হবে না। দায় রাখা আবশ্যক বা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, সেই হিসাবে এটাকে সুন্নত বলা হয়। তিনি যা করেছেন সেটা সুন্নত, সেই হিসাবে সুন্নত বলা হয়। কিন্তু তিনি নির্দেশ করেছেন, তার নির্দেশ মানা আবশ্যক। তিনি বলেছেন, আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা হতে দাও। বিধায় দাড়ি লম্বা করাটা ওয়াজিব। এটি হলো সংখ্যাগরিষ্ঠ আমাদের মত। যদি কেউ ইচ্ছাকৃতভাবে না রাখেন তাহলে এটা গুনাহের কারণ হবে। এরপরে মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন, একজন অমুসলিম ভাই স্বপ্নে কাবা শরীফের সামনে নিজেকে এহরাম বাঁধা অবস্থায় তওয়াফ করতে দেখেছেন, এই স্বপ্ন 2বার দেখেছেন। তিনি এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। আমরা সেই ভাইকে বলবো যে আপনি ইসলামের ছায়াতলে আসুন। এ স্বপ্ন হয়তো আপনাকে আল্লাহর নৈকট্য লাভের যে আপনার সুযোগ রয়েছে, সুবর্ণ সুযোগ, সেটার দিকে আপনাকে আহ্বান করা হচ্ছে। অতএব আপনি আল্লাহর দিনকে গ্রহণ করুন, ইমানকে গ্রহণ করুন, দিনের পথে আসার চেষ্টা করুন। আমরা আশা করব যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন, আল্লাহর কাছে সেটাও আমরা করি। তারপরে রিপু হোসেন আপনি লিখেছেন, গোসলের পর খালি গায়ে উজু করলে কি উজু হবে? উজু হবে, কোনো অসুবিধা নেই। এরপরে হিন্দু বাড়িতে চা পান খাওয়া যাবে কিনা এমডি আলামিন লিখেছেন, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হালাল খাবার কিনে দেখতে হবে, কার বাড়িতে খাচ্ছেন সেটা মুখ্য বিষয় নয়। তাহলে সেক্ষেত্রে আপনি তার হিন্দুর বাড়িতে যদি হালাল কিছু খান সেটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বাসায় খাবার গ্রহণ করেছেন। এরপরে সুরাইয়া সুলতান আপনি লিখেছেন, আমি প্রায় স্বপ্নে অজু করা নামাজ পড়া দেখি, এর অর্থ কি? আমি প্রথমত স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব ভালো পারদর্শী নই, জানি না। যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝেন তারা ভালো বলতে পারবেন। তারপরও সালাত বা অজু, পবিত্রতা, এগুলো দেখা মৌলিকভাবে ভালো। আপনার সালাত এবং অজুর প্রতি আরও বেশি মনোযোগী হবেন। আর স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝেন এরকম কারোর কাছে আপনি যাওয়ার চেষ্টা করবেন। মোহাম্মদ হাফিজুর রহমান ফকির আপনি জানতে চাইছেন, সুন্নত নামাজে সেজদায় দুরূদ পড়া যাবে কিনা? সেজদা দুরূদ পড়ার তো জায়গা নয়, তবে হ্যাঁ, সুন্নত বা নফল নামাজে সেজদা আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া, সেই হিসাবে আল্লাহ নবীর জন্য দোয়া করা সেটাও আপনি করতে পারেন সেজদাতে, সেই হিসাবে আপনি করতে পারেন। বাট দুরুদের যে জায়গা সেটা তো শেষ বৈঠক, বিধায় সেখানে আপনি আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ প্রেরণ করবেন। এরপরে আল সাইদ আপনি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। জোবায়ের আলম আপনি লিখেছেন, আমি এইচএসসি পাশ করেছি, বাসায় বিয়ের কথা বলতে পারছি না, বিয়ে করাটা খুব জরুরি, এখন কি করবো হুজুর? দেখুন, প্রথম কথা হলো যে গুনাহের যে জায়গাগুলো আছে সেগুলো থেকে নিজেকে সরিয়ে আনুন। যেখানে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, চোখের জেনা হয়, সেখান থেকে কল্পনার জেনা হয়, সেখান থেকে আপনি হয়তো আরও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, সেরকম আশঙ্কা হয়, সেই পরিবেশ থেকে সরে আসুন। এটা হলো আপনার প্রধান কাজ। আমরা অনেকে নিজেকে আগুনের আঁচের মধ্যে রেখে এরপরে আমরা পানি পানি বলে চিৎকার করতে থাকি, এটা ভুল। অতএব যে সমস্ত তরুণরা নিজেদেরকে বাঁচাতে পারছেন না তারা এই সমস্ত জায়গা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন। এই সংগ্রামটা তিনি সবচেয়ে জোরালোভাবে করবেন। এর পাশাপাশি বিবাহ করার জন্য মিনিমাম তার যতটুকু সামর্থ্য দরকার সেই সামর্থ্যটা তিনি অর্জন করার চেষ্টা করবেন। ফিনান্সিয়াল সামর্থ্যের কথা আমি বলছি। এরপর তিনি অভিভাবকদেরকে সম্মত করার জন্য নিজে না পারলে ওলামায়ে কেরামের মাধ্যমে বা অন্যদের সহযোগিতা নিয়ে চেষ্টা করবেন নিজের এই সমস্যাকে সমাধান করার।
এরপর এমডি সোহেল রানা আপনি লিখেছেন, আমার পরিচিত একজন সৌদি আরবে চাকরি করে, সে রমজান মাসে বাড়িতে এসেছে। সে সৌদিতে থাকা একদিন আগে রোজা রেখেছে এবং বাংলাদেশের একদিন পর ঈদ হয়, তার রোজা হয়েছে 31টি। অবস্থায় করণীয় কি? বিশেষ কোনো করণীয় নেই, তার রোজা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার কারণে বিশেষ কোনো কিছু তাকে করতে হবে না। এরপরে প্রশ্ন করেছেন রাশিদুল ইসলাম, আপনি লিখেছেন, গত বছর আসন্না ফাউন্ডেশনের ব্যবস্থাপনা এবং আপনার ইমামতিতে ঈদের সালাতে অংশগ্রহণ করেছিলাম। এবছরও কি সেখানে ঈদের সালাত অনুষ্ঠিত হবে? হ্যাঁ ভাই রাশিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ, গত বছর আমরা আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করেছিলাম। আপনারা জানেন যে উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই সুন্নাহটি আজ নানাভাবে আমরা এটাকে অবজ্ঞা করছি বা এটাকে আমরা অনুসরণ করছি না। শহর তো বটেই, এমনকি গ্রামেরও মসজিদগুলোতে আজকাল ঈদের সালাত হয়, অথচ একটু চেষ্টা করলে, একটু কষ্ট করলে মুক্ত খোলা মাঠে আমরা ঈদের সালাত আদায় করতে পারি। তো ঈদের সালাত ও মুক্ত মাঠে আদায় করার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দটা আসলে বদ্ধ ঘরে কিংবা প্রেয়ার রুমে কিংবা মসজিদে আদায় করার মধ্যে নাই। আমরা বছর জুড়ে তো মসজিদে নামাজ আদায় করি, কিন্তু ঈদের নামাজের জন্য আমাদেরকে মাঠে বের হয়ে যাওয়ার যে নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার যে আদর্শ রয়েছে, সেটি ঈদের যে আনন্দ সেটাকে পূর্ণতা দেওয়া এবং সেই সাথে ঈদের জামাতটা হবে অনেকগুলো মসজিদে মুসল্লিদেরকে নিয়ে বড় আকারে সেই রূপ দেওয়ার জন্য। অতএব সেটিকে আমাদের পুনরায় জিন্দা করা দরকার। আসলে ফাউন্ডেশন থেকে সেই চেষ্টাটাই আমরা করেছি। সেই সাথে ঈদের আয়োজনে শুধুমাত্র ঈদের নামাজই নয়, বরং সেখানে বাচ্চাদের জন্য, বিভিন্ন বয়সী মানুষের জন্য আনন্দ এবং বিনোদনের নানা রকম ব্যবস্থা থাকা দরকার। সেজন্য আমরা গত বছর আসন্না ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্স হচ্ছে নতুন বাজার, বাড্ডার পার্শ্ববর্তী জায়গা, স্বদেশ প্রপার্টিজ এর মধ্যে ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে, ঠিক সেখানে আমাদের কমপ্লেক্সের জায়গার পাশে যে ঈদগাহ আছে, 85 কাঠার বিশাল বড় জায়গা, সেখানে আমরা গত বছর ঈদের সালাতের ব্যবস্থা করেছি। শত শত মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ মানুষ এসেছিলেন। এবছরও সে আয়োজন থাকছে এবং সকাল 8টায় এবছর ঈদের সালাত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং সেখানে শিশুদের জন্য যে রাইড ছিল গত বছর, এবছর বড়দের জন্য কিছু ইভেন্ট থাকবে, ক্রীড়ামূলক কিছু ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। নিজস্ব পরিবহনে আসতে পারলে ভালো হয়, তবে সীমিত পরিসরে আফতাবনগর থেকে পরিবহন ব্যবস্থা থাকবে। আমাদের পক্ষ থেকে পানি, খেজুর ইত্যাদি বিতরণ করা হবে। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আমরা আনবো, সেগুলো ফ্রি থাকবে, তারা সেগুলো উপভোগ করতে পারবে। সেই সাথে আপনারা বাসাবাড়ি থেকে নিজস্ব উদ্যোগে বিভিন্ন খাবার নিয়ে আসতে পারেন, যেটা অন্যদের সঙ্গে আপনারা শেয়ার করবেন, তাতে ঈদের আনন্দটা পূর্ণতা পাবে। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাত উন্মুক্ত মাঠে ঈদের এই সুন্নাহটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ফাহমিদা আলম মোমো এআইডি থেকে এক বোন প্রশ্ন করেছেন, আমরা তো যে কোনো গুনাহ নফস অথবা শয়তানের ধোঁকায় করে থাকি, আর নফসের গোলামি করাও শিরক। তাহলে কি আমাদের ছোট বড় যে কোনো গুনাহই শিরকের অন্তর্ভুক্ত হবে? এবং আমার মায়ের আপন চাচা কি আমার মাহরাম হবে? প্রথম এবং মূল যে প্রশ্নটি আপনার ছিল, সেটির উত্তর আমরা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আফরাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার ইলাহ বানিয়েছে তার হাওয়াকে, অর্থাৎ তার প্রবৃত্তিকে। তার মানে প্রবৃত্তি যা বলে সে তা করে। এটা হলো এক প্রকার প্রবৃত্তির দাসত্ব, এটা হলো এক প্রকার প্রবৃত্তির গোলামি করা, এটা হলো এক প্রকার প্রবৃত্তির প্রবৃত্তিকে মাবুদ বানানো, তাকে উপাস্য বানানো। তো সন্দেহাতীতভাবে এটা এক প্রকারের শিরক। কিন্তু শিরকে আকবার, যেটা ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে শিরক এই শিরক নয়। তবে এটাও এক প্রকারের শিরক। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আমরা জানতে পেরেছি যে দোয়াতে আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে নানাভাবে শিরক হতে পারে, প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে, দূরবর্তী শিরক হতে পারে। সব ধরনের শিরক থেকে আমরা আল্লাহর কাছে যেন পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অতএব এই দোয়া আমরা বেশি বেশি করে পাঠ করবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ, আপনার কাছে আমার জ্ঞাতসারে হওয়া শিরক এবং অজ্ঞাতসারে হওয়া শিরক সবগুলো থেকে পানা চাই, আশ্রয় চাই। এরপরে প্রশ্ন করেছেন আশিক আহমদ, আপনি লিখেছেন, ঈদের আনন্দ উদযাপনের জন্য পিকআপ ভাড়া করে তাতে সাউন্ড বক্স বাজিয়ে ডিজে পার্টি করা সম্পর্কে আপনার মন্তব্য কি? অনেক স্থানীয় মুরব্বীরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য মৃদু লাঠিচার্জ করেছেন, অনেক স্থানে কান্দরে উঠবস করানো হয়েছে। ডিজে পার্টি প্রতিরোধে এই পদ্ধতি সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আশিক আহমেদ, খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন। ঈদ মানে আনন্দ, এটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন উৎসব করার জন্য, খুশি করার জন্য। কিন্তু ইসলাম প্রতিটি কাজকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য সুস্পষ্ট দিক এবং নির্দেশনা দিয়েছে। আমাদের আনন্দেরও একটা সীমানা থাকবে, একটা রেখা থাকবে, এর একটা নির্দেশনা থাকবে। লাগামহীনতা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না।
ঈদ এটা যেহেতু ইসলামিক একটি উৎসব, অতএব এই ঈদ উদযাপন করতে গিয়ে এমন কিছু করা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না যে কাজ বা যে আচরণ ইসলামের সাথে সাংঘর্ষিক। ডিজে পার্টি সেটা গাড়ি ভাড়া করে হোক, কিংবা মনে মনে বিভিন্ন স্টল বসিয়ে হোক, বা কোনো বাড়ির ছাদে হোক, এগুলোর কোনোটি ঈদের যে পবিত্রতা আছে সেটার সঙ্গে যায় না, বরং এগুলো ঈদের পবিত্রতাকে নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের যে ব্যাখ্যা এবং তাফসীর রয়েছে সুস্পষ্টভাবে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, সেই তাফসীরের আলোকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য হাদিসের আলোকে গান এর কথামালা যেখানে অশ্লীলতা রয়েছে এবং বাদ্যযন্ত্রের ব্যবহার যেগুলো রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। বিধায় ঈদের এই পবিত্র আনন্দকে কেউ আল্লাহর অবাধ্যতা দ্বারা যদি উদযাপন করে তাহলে সেটা হবে ঈদকে কলুষিত করার নামান্তর। বিধায় কোনো মুসলমানের সন্তান এটি করতে পারেন না। দ্বিতীয়ত যে কথা বলতে চাই তা হলো যে ডিজে পার্টির সাথে যারা সংশ্লিষ্ট হয়, বিশেষ করে যে সমস্ত কিশোর উঠতি বয়সের তরুণ, তারা ডিজে পার্টির সাথে যারা সম্পৃক্ত হয় এবং ডিজে পার্টির হাই ভলিউমের গানের আওয়াজের সাথে যারা উম্মাতাল নৃত্যের মাধ্যমে উন্মাদনা প্রকাশ করতে থাকে, এরাই কিন্তু একটা সময়, এদের বেশিরভাগই দেখা যায় একটা সময় বখাটে এবং ইফটিজার এবং সিসকে এবং প্রাথমিক পর্যায়ের সন্ত্রাসী এবং পরবর্তীতে হয়তো আরও দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে ওঠে। অর্থাৎ মানুষকে বিরক্ত করা, মানুষকে কষ্ট দেয়া, সমাজের মানুষকে অতিষ্ঠ করে ফেলার যে কসরত এই ডিজে পার্টির মাধ্যমে করে থাকে এই উঠতি বয়সের কিশোররা, সেটাই একটা পর্যায়ে উন্নীত হতে হতে সন্ত্রাস পর্যন্ত তাদেরকে নিয়ে যায়। এটা চূড়ান্ত এবং চরম বাস্তব একটা বিষয়। অতএব আজকের ডিজে পার্টিতে উম্মাতাল নৃত্যকারী তরুণ আগামী দিনের সন্ত্রাসী কিংবা বখাটে কমপক্ষে। এই বিষয়টিকে মাথায় রেখে অবশ্যই এলাকার মান্যগণ্য যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, সিনিয়র যারা আছেন, দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন, প্রশাসনের কর্মকর্তারা যারা আছেন, তাদের দায়িত্ব হলো এগুলোকে থামানো। কারণ এই উচ্ছৃঙ্খলা এটা কোনো সভ্য সমাজের কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। আপনি যদি একান্ত গান শুনতে চান, আপনার গানের আওয়াজ কেন আমার কান পর্যন্ত আসবে বা আমাকে শুনতে বাধ্য করবে? আমি একজন মুসলিম, ইসলাম আমাকে বাদ্যযন্ত্রের ব্যবহার করা গান শুনতে নিষেধ করেছে। গানের কথামালার মধ্যে যখন অশ্লীলতা থাকবে, যৌনতা থাকবে, বাজে জিনিস থাকবে এবং তরুণদেরকে উন্মাদনা পথে নিবে এরকম কোনো কিছু থাকবে, উপাদান থাকবে, সেগুলো শোনাকে ইসলাম আমার জন্য অ্যালাউ করে না। আমাকে ইসলাম যেটা নিষেধ করেছে সেটি আপনি শুনতে আমাকে বাধ্য করছেন হাই ভলিউম দিয়ে। আপনার গান আপনি শোনেন, কিন্তু আমাকে শুনতে কেন বাধ্য করবেন? শুধু গান নয়, এমনকি কোরআনে কারিমের তেলাওয়াত অন্য কাউকে জোরপূর্বক শোনানো বা অন্যদের যে সাধারণ জীবনযাত্রা আছে সেটাকে ব্যাহত করে হাই ভলিউমে কোরআন তেলাওয়াত চালু করে অন্যদেরকে শুনতে একরকমের বাধ্য করা বা অন্যদের সাধারণ কথাবার্তা, মোবাইলে আলাপচারিতা ইত্যাদি এগুলোতে বাধাগ্রস্ত করা, এগুলো ইসলাম কোনো অবস্থাতেই সমর্থন করে না। অতএব এই উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত হোক, ওয়াজ মাহফিল হোক, রাজনৈতিক সভা হোক অথবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান হোক, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, সেটা সর্বাবস্থায় পরিত্যাজ্য। অনেকে আবার এই ডিজে পার্টির যে সমস্ত আপনার কালচার আমরা দেখতে পাচ্ছি এখন, উঠতি বয়সের তরুণরা ঈদ উপলক্ষে গাড়ি ভাড়া করে থাকে, সেটার সাথে রাজনৈতিক সভা সমিতি অথবা আপনার সামাজিক অনুষ্ঠান কিংবা ধর্মীয় সভাতে যে সমস্ত মাইকের ব্যবহার হয়ে থাকে সেটার সাথে এক করে ফেলেন, গুলিয়ে ফেলেন। দুটিকে আমি এক করে দেখতে রাজি নই। তার প্রথম কারণ হলো যে এই গাড়ির মধ্যে আপনার বড় বড় বক্সে হাই ভলিউমে গান চালিয়ে উম্মাতারা নৃত্য করে সেটাকে অলিতে গলিতে নিয়ে ঘুরে বেড়ানো, এটা হলো একরকম ঘরে ঘরে অশান্তি গিয়ে বিলিয়ে আসা। এটার সাথে আপনি কোনো একটা মঞ্চে, কোনো একটা মাঠে, কোনো একটা প্রতিষ্ঠানে যে সাউন্ড হচ্ছে সেটাও যদি প্রয়োজনের চেয়ে বেশি হয়, অন্য মানুষের ঘুমকে ক্ষতিগ্রস্ত নষ্ট করে বা অন্য মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে, সেটা অবশ্যই নিন্দনীয় সেটাও, কিন্তু দুটাকে এক করে দেখা চলবে না। এখানে রীতিমতো হাটে ঘাটে মাঠে এবং আপনার প্রতিটি গলিতে গলিতে মানুষকে বিরক্ত করা হচ্ছে, উত্ত্যক্ত করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। সেই সাথে মানুষ যে গান শোনা হারাম, একজন মুসলমান সেটা থেকে বেঁচে থাকবেন তার সে অধিকার নষ্ট করা হচ্ছে। এখানে বহুবিধ অকল্যাণকর দিক রয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের এই উঠতি বয়সের তরুণ যারা আজ বখাটেপনা করছে, যারা এই উচ্ছৃঙ্খলতার মধ্যে আপনার গা ভাসাচ্ছে, তারা কিন্তু এর মধ্য দিয়ে মানুষকে উত্ত্যক্ত করা এটা তাদের কাছে খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াবে। অতএব পারিবারিক শিক্ষার অভাবে এই বিষয়গুলো ঘটে থাকে। একজন দায়িত্বশীল অভিভাবক এবং বাবা মার কর্তব্য হলো তাদের সন্তানকে নিয়ন্ত্রণ করা, এ সমস্ত উচ্ছৃঙ্খলার পথে কোনো অবস্থাতে যেতে না দেয়া।
বিধায় ঈদের এই মানে উৎসবের নামে যে উন্মাদনা হচ্ছে এবং অনিসলামিক কর্মকাণ্ড হচ্ছে, সেটাকে সর্বস্তরের মানুষের দায়িত্ব হলো বাধা দেওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে অন্যায় কাজ দেখলে সেজন্য বাধা দেয়। কিন্তু হ্যাঁ, বাধা দেওয়ার অবশ্যই নিয়ম নীতি থাকা উচিত। ইসলামী শরিয়ার যে নীতিমালা আছে সেটাকে লক্ষ্য করে করা উচিত। বিশেষ করে ছোটো ছোটো মানে তরুণ যারা, একেবারে কিশোর যারা, তারা অনেকে না বুঝে এগুলো করে থাকে। তাদেরকে প্রহার না করে তাদেরকে যদি বোঝানো যায় ডেকে, তাহলে আমার মনে হয় সেটা খুব বেশি ফলপ্রসূ হবে। তাদের অভিভাবকদেরকে প্রেসার দেওয়া যেতে পারে, তাদেরকে বোঝানো যেতে পারে, এদেরকে যারা লিড দেয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যেতে পারে, তাদেরকে যথাযথ নিয়মে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা যেতে পারে, যারা তাদেরকে লিড দিয়ে বিপদগামিতার পথে নিয়ে যায়। আর ছোটো ছোটো যারা শিশু কিশোরের পর্যায়ে, তাদেরকে ডেকে এনে বোঝানোর মাধ্যমে আমার মনে হয় এই সমস্যার সমাধান করা সম্ভব। অতএব সামাজিকভাবে প্রতিরোধ করা, সামাজিকভাবে এটাকে থামানো অবশ্যই কর্তব্যের অংশ। আমরা জানি ঈদের উৎসবের নামে, ঈদের আনন্দের নামে আপনার লাগামহীন গতিতে বাইক চালিয়ে বা বিভিন্ন আপনার গাড়ি ইত্যাদি এগুলো চালিয়ে দুর্ঘটনার শিকার হয়ে বহু মানুষ পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে। বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছে যে শত শত মানুষ ঈদের বন্ধে আহত হয়ে, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তারা পঙ্গু হাসপাতালে বা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়গুলো অত্যন্ত আমাদের জন্য বেদনাদায়ক এবং এগুলো চিন্তার বিষয় গভীরভাবে, যে ঈদের উৎসবের মধ্যে নির্মলতা থাকবে, পরিচ্ছন্নতা থাকবে, পবিত্রতা থাকবে। সেটা যদি হয় উন্মাদনা, সেটা যদি হয় আপনার নিছকই আপনার ভোগের উন্মাদনায় মাতলামো, তাহলে সেটা কিন্তু আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিধায় ঈদের উৎসবের নামে এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ কোন অবস্থাতেই সহ্য করা উচিত নয়। সেটাকে থামানো উচিত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, এবং অবশ্যই সেগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে উঠতে হবে। আর পরিবারের মধ্য থেকে যে শিক্ষাটা, সেই শিক্ষার অভাবেই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। বিধায় খুব টেকফুলি এগুলোকে মোকাবেলা আমাদের করতে হবে, এবং আমাদের শিশু কিশোর ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান করব, ঈদের এই পবিত্র আনন্দ আমরা ত্যাগের মাধ্যমে এবং ভোগের মাধ্যমে উভয়টাকে সমন্বয় করে আমরা উদযাপন করার চেষ্টা করি। আমরা ছেলেবেলা দেখেছি যে ঈদের আনন্দ মানে হলো প্রতিবেশীর সঙ্গে নিজের খুশিকে ভাগাভাগি করা। আমাদের মা চাচিরা তারা ঈদের যে নাস্তা তৈরি করতেন, সেমাই ইত্যাদি, সেগুলো তারা আমাদেরকে দিয়ে পাঠাতেন। আমরা আমাদের প্রতিবেশী আন্টিদের বাসায় নিয়ে যেতাম, তাদের ঘর বাড়িতে নিয়ে যেতাম, তাদের বাসায় দিতাম, তারা আবার দিতেন, সেটা আমাদের বাসায় নিয়ে আসতাম। এইভাবে আনন্দ ভাগাভাগি হতো। আজকাল এই কালচারগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এখন সবাই নিজ নিজ জায়গাতে কিভাবে ভোগ করবে, কিভাবে আপনার ভোগের উন্মাদনায় মেতে উঠবে, যেন এটার জন্যই মরিয়া। এগুলোর মূল কারণ হলো পারিবারিক শিক্ষার অভাব, এবং দিনই শিক্ষা, দিনই চেতনা আমাদের থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই কারণেই এ ধরনের ভয়াবহ চিত্রগুলো ফুটে উঠছে। কত বেশি ভোগবাদীও হয়ে উঠছে আমরা, যে ঈদের মতো একটা ইসলামিক আপনার উৎসবকে পর্যন্ত আমরা অনিসলামিক কর্মকাণ্ড দিয়ে আমরা উদযাপন করার অপচেষ্টা করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং সন্দেহভাবে এটি গর্হিত কাজ। এই গর্হিত কাজকে থামানোর দায়িত্ব রয়েছে মুরব্বীদের এবং কর্তৃপক্ষের। এটি করতে গিয়ে যেন শিশু কিশোরদের উপরেই এমন কোনো আচরণ করা না হয় যার ফলে তারা ইসলামের প্রতি বিতশ্রদ্ধ ভাব হয়, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। আগেই বলেছি যে যারা না বুঝে এগুলো করেছে তাদেরকে থামিয়ে, তাদেরকে ডেকে কাউন্সেলিং করা উচিত। আর যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি বোঝানোর মাধ্যমেও তারা ফিরে না আসে, তাহলে প্রয়োজনে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা যথাযথ নিয়মের মাধ্যমে সেটা তাদের মধ্যে কার্যকর করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আহমদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, যারা রমজানের সুবর্ণ সময়গুলোকে হেলায় কাটিয়েছেন তাদের জন্য কি নাজাতের কোনো উপায় নেই? তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? রমজানের সময়গুলোকে হেলায় কাটিয়েছেন যারা, তাদের আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা এবং মাগফিরাতের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত এবং মাগফিরাত লাভের সবচেয়ে বড় সুযোগটি তারা হাতছাড়া করেছেন। এটি যদি তারা ফিল করতে পারেন, তাহলে এখন রমজান পরবর্তী সময়ে তাদের আরও সিরিয়াসনেসের সাথে বাদবন্দি করা উচিত, তওবা ইস্তেগফার করা উচিত, যাতে করে যে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে সেটাকে এখন অন্তত পুষিয়ে নেওয়া যায় এবং সেই ঘাটতিটাকে যেন কাটিয়ে ওঠা যায়, সেই চেষ্টা অন্তত আমাদের মধ্যে থাকা উচিত। কিন্তু এর মানে এই নয় যে রমাদান মাসে আমি কিছু করতে পারলাম না বিধায় আমার এখন আর সুযোগ নেই, সামনের রমজানের জন্য আমি বসে থাকবো না। আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ইস্তেগফার করবো। আল্লাহ তাআলা বছর জুড়েই বান্দাকে ক্ষমা করেন, রহমত দান করেন, যদিও রমাদানে বিশেষভাবে করেন, বেশি পরিমাণে করে থাকেন। তো সেই বিশেষটা আমার হাতছাড়া হয়ে গেছে বিধায় আমি পিছিয়ে গেছি। এই জন্য আরও বেশি ইবাদত বন্দিগি এবং তওবা ইস্তেগফারের জন্য আমাকে আগ্রহী থাকা উচিত এবং অগ্রসর থাকা উচিত, এবং আশা করা যায় যে এখনও কেউ তওবা করে আল্লাহ তাআলা মাফ করবেন। তওবা
বছর জুড়ে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন এবং যে কোনো সময়ের তওবাই বান্দাকে আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত করে দিতে পারে। বিধায় রমজান চলে গেলেও এখনো তিনি তওবা করতে পারেন এবং আল্লাহ তাআলা তাকে মাফ করার সম্ভাবনা জোরালোভাবে রয়েছে। এরপরে প্রশ্ন করছেন আবুল হাসান, আপনি লিখেছেন কোনো কারণে ঈদের আগে সাদকাতুল ফিতর আদায় করা হয়নি, এখন আদায় করলে কি আদায় হবে? ভাই আবুল হাসান, ঈদুল ফিতরের আগে যদি কেউ সাদকাতুল ফিতর আদায় না করেন, এখন সেটা আদায় করলে আর সাদকাতুল ফিতর আদায় হবে না, সেটা সাধারণ দান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া তুকবাল ফাহিয়া সাদাকাতুম মাকবুলা। যদি কেউ ঈদের সালাতের আগে ফিতরা আদায় করে, ঈদের নামাজের আগে, তাহলে সেটা সাদকা ফিতর হিসেবে কবুল হবে। ওমান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যদি কেউ ঈদুল ফিতরের নামাজের পরে এই ফিতরা আদায় করে, তাহলে সেটা অন্য সাধারণ 10টা সাদকা বা সাধারণ দানের মতো একটা দান হবে, ফিতরা আদায় হবে না। বিধায় আপনি এখন আদায় করলে সেটা আর ফিতরা হবে না। আগে আদায় যদি না করা হয়ে থাকে, তাহলে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত এবং একটা ওয়াজিব তরক করার কারণে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া উচিত, অনুতপ্ত হওয়া উচিত, যেন এই ভুলটা দ্বিতীয়বার না হয় সেজন্য সংকল্প করা উচিত। সালেহ আক্তার, আপনি লিখেছেন যে রোজাগুলোর প্রাকৃতিক কারণে রাখতে পারেনি, সেগুলো কি শীতকালের ছোট দিনগুলোতে আদায় করতে পারবো? সে পর্যন্ত বিলম্ব করার অবকাশ আছে কি? বোন সালেহা, আপনি আপনার ফরজ রোজা যেগুলো রামাদানে রাখতে পারেননি মাসিকের কারণে, সে রোজাগুলো পরবর্তী যে কোনো সময় রাখতে পারেন। শরিয়া এক্ষেত্রে কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি যে আপনাকে 1 মাসে বা 15 দিনে বা 2 মাসেই রাখতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই ধরনের ইবাদত বন্দেগীতে খুব বেশি বিলম্ব করা উচিত নয়, কারণ আমরা জানি না কেউ যে আমাদের জন্য কি অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ প্রসঙ্গে বলেছিলেন যে কারোর উপর হজ ফরজ হলে সে যেন হজ করে ফেলে এবং এটাকে যেন বিলম্ব না করে, কারণ সে জানে না যে তার জন্য কি অপেক্ষা করছে। কোনো দুর্ঘটনায় সে কি পঙ্গু হয়ে যাবে, সক্ষমতা হারিয়ে ফেলবে, মৃত্যুবরণ করবে, বা তার হজ করার যে সুযোগ আছে সেটা শেষ হয়ে যাবে, সে জানে না। অতএব দ্রুততার সাথে যেন সে কাজটি করে। ঠিক একইভাবে রমজানের যে সিয়ামগুলো ভাঙা পড়েছে, সেগুলো রাখার ক্ষেত্রে আমাদের আন্তরিক হওয়া উচিত, সদিচ্ছা থাকা উচিত, দ্রুততার সাথে করা উচিত। এর মানে এই নয় যে সেটাকে আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই করে ফেলতে হবে, যত দ্রুত সম্ভব করা উচিত। হ্যাঁ, কেউ যদি গরমের দিনে সিয়াম পালন করা তার জন্য খুব কষ্টসাধ্য হয়, তাহলে তিনি শীতের জন্য অপেক্ষা করলেন, শীতের মৌসুম আসলে তিনি রাখলেন, সেটা তিনি করতে পারেন। কিন্তু সাধ্যে থাকলে তার আগেই, যত আগে রেখে ফেলতে পারেন তত তিনি দায়মুক্ত হয়ে যাবেন। তবে ওই পর্যন্ত বিলম্ব করলে তিনি যে গুনাহগার হবেন বা তার রোজা আদায় হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। জাস্ট উত্তম হলো আগে আগে করা, বিলম্ব করলেও হয়ে যাবে। এরপরে মনির আলম, আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরার টাকা কোথায় আদায় করা উত্তম, দেশে নাকি যে দেশে অবস্থান করছেন সে দেশে? ভাই মনির আলম, ফিতরা সময় যদিও পার হয়ে গেছে, তারপরে মাসআলাটি আমাদের জেনে থাকা দরকার। যিনি যেখানে অবস্থান করছেন তিনি সেখানে যদি গরিব অভাবী মানুষ পান, সেখানে ফিতরা আদায় করবেন। আর যদি তার চাইতে অন্য কোনো দেশে বেশি অভাবী এবং গরিব মানুষ পাওয়া যায়, সেখানে তিনি ফিতরা পাঠাতে পারেন, সেটিরও সুযোগ আছে। অতএব আপনি পৃথিবীর যে প্রান্তে বসবাস করেন, মূলত সে প্রান্তের অভাবী গরিব মানুষদেরকে আপনি প্রায়োরিটি দিবেন, যদি অভাবী গরিব মানুষ সেখানে আপনি অ্যাভেলেবল দেখেন। আর যদি তার চাইতে বেশি অভাবী মানুষ আপনার দেশে থাকে, ধরুন আমাদের যারা মধ্যপ্রাচ্যে বসবাস করছেন, ইউরোপে বসবাস করছেন বা উন্নত দেশগুলোতে বসবাস করছেন, যেখানে আমাদের দেশের মতো এত অভাবী মানুষ নেই, সেখানে তারা ফিতরা না দিয়ে সেখানকার হিসাব অনুসারে দেশে যদি তারা ফিতরা দেন, তাহলে সেটি জায়েজ হবে এবং অনেক উলামাদের মতে সেটি উত্তম হবে। আর যদি সেই দেশে যেখানে তিনি বসবাস করছেন সেখানেই উপযুক্ত গরিব মানুষ পর্যাপ্ত পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেই দেশেই দেয়াটাই হলো তার জন্য মৌলিক বিধান। শাহজাহান মোল্লা, আপনি লিখেছেন এক ব্যক্তি ইতিকাফরত অবস্থায় টয়লেটে গিয়ে ধূমপান করেছে, তার ইতিকাফ কি হয়েছে? ইতিকাফরত অবস্থায় যদি কেউ টয়লেটে গিয়ে ধূমপান করেন এবং টয়লেটে ধূমপানের জন্য না গিয়ে টয়লেট করতে গিয়েছেন, পাশাপাশি টয়লেটের পাশাপাশি অর্থাৎ শৌচকর্মের পাশাপাশি তিনি ধূমপানও করে ফেলেছেন, তাতে তার ইতিকাফ আক্ষরিক অর্থে হয়ে যাবে। কিন্তু ইতিকাফের মানে হলো আল্লাহর রহমতের ছায়া আশ্রয় নেওয়া, আল্লাহর চৌকাঠে গিয়ে পড়ে যাওয়া। সেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এরকম একটা ফজিলতপূর্ণ কাজ, সেটা করতে গিয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার পথে পা বাড়াই, আমরা যদি সেখানে কোনো অন্যায় কাজ করি, তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই সেটা কোনো প্রশংসনীয় কাজ হতে পারে না। ইতিকাফের যে মূল অর্থ, সে অর্থটাকেই অনেকটা প্রশ্নবিদ্ধ করে দেয়, সেটাকে অনেকখানি নষ্ট করে দেয়। বিধায় এরকমটি করা উচিত নয়। আমাদের কোনো ভাই বোন ইতিকাফরত অবস্থায় এরকম কোনো অপরাধে লিপ্ত হলে
অবশ্যই তার ইস্তেগফার করা উচিত। কিন্তু যেমনটি বলেছি, অর্থাৎ তিনি শৌচকর্মের পাশাপাশি যদি এটি করে ফেলেন তাহলে তার ইতিকাফ হয়ে যাবে আক্ষরিক অর্থে। তবে এই কাজের জন্য তিনি মসজিদ থেকে বের হয়েছেন, আলাদা করে শুধু এটার জন্য তিনি বের হয়ে বাইরে গিয়েছেন, তাহলে সে কিন্তু তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এরপরে নুরুল হক উপল আপনি লিখেছেন, আমরা ঈদের আগে সাধারণত বাসার কাজের বুয়া, বাবুর্চি, দারোয়ানকে বকশিশ দিয়ে থাকি। আমি জানতে চাই এই বকশিশ দেওয়ার সময় যদি ফিতরা নিয়ত করে দেয়া হয় তাহলে কি ফিতরা আদায় হবে? প্রথম কথা হলো যে ফিতরা এটা গরিব দুঃখীদের ঈদের দিনের খাদ্য ব্যবস্থাপনার জন্য শরীয়ত নির্দেশ করেছে। বিধায় গরিব অভাবীদেরকে 2-5 টাকা বিলিয়ে দেওয়া, বেড়ানো, এটা ফিতরার উদ্দেশ্যকে ব্যাহত করে। এটা ফিতরা দেওয়ার কোনো সঠিক পদ্ধতি নয়। বিধায় আপনার বাসার বুয়া হোক, বাবুর্চি হোক, দারোয়ান হোক বা সাধারণ কোনো কর্মচারী হোক বা যে কোনো মানুষ হোক, তার বেতনের বাইরে যদি আপনি তাকে ঈদের চান রাতে কিংবা তার 1-2 দিন আগে যদি আপনার যে ফিতরা, সেই ফিতরার সমপরিমাণে খাদ্য অথবা খাদ্য কেনার ব্যবস্থা আপনি তাকে করে দেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হবে। শর্ত হলো ওই যে 2-5 টাকা, 1 টাকা 2 টাকা দেওয়ার যে একটা প্রথা একসময় আমাদের সমাজে ছিল বা এখনও আছে, অনেকে 5 টাকা 10 টাকা বিলিয়ে বেড়ান, সেরকমভাবে যদি দেন তাহলে সেটা হবে না, সেটা উচিত নয়। বরং একজন মানুষের অন্তত একটা পরিবারের জন্য খাদ্যের ব্যবস্থাপনা হয় মিনিমাম, সেটুকু অন্তত ব্যবস্থা করা উচিত। 2-5 টাকা বিলিয়ে বাড়ানো ক্ষেত্রার উদ্দেশ্যের সাথে যায় না। বাকি হ্যাঁ, নিজস্ব যে লোকজন আছে তাদেরকে এটি দান করা যেতে পারে। আশিকুর রহমান আপনি লিখেছেন, এক ব্যক্তি ইতিকাফরত অবস্থায় মসজিদে বসে ল্যাপটপে অফিসের কাজ করেছেন, তার ইতিকাফ হয়েছে কি না, না হয়ে থাকলে এখন করণীয় কি? আশিকুর রহমান, যদি মসজিদে ইতিকাফরত অবস্থায় বসে কেউ ল্যাপটপে অফিসের কাজ করে থাকেন, যে কাজের উপরে তিনি নির্ভরশীল, যেটা না হলে তিনি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। কিন্তু পুরো সময় জুড়ে এই কাজ করা, অর্থাৎ অনেকটা অফিসটা স্থানান্তর হওয়ার মতো যদি হয়, যে জাস্ট উনি অন্য সময় অফিসটা তার অফিসে বসে করতেন, এই সময়টাতে তিনি অফিস করছেন মসজিদে গিয়ে, ব্যাপারটা যদি এরকম হয় পুরো সময় জুড়ে তিনি সেখানে কাজ করছেন, তাহলে সেটা অবশ্যই ইতিকাফের উদ্দেশ্যকে ব্যাহত করবে। এটা সঠিক কোনো ইতিকাফ নয়। আর এর বিপরীতে যদি তিনি সেখানে ধরুন তার সংসারের উপরে নির্ভর করছে, না হলে তার সংসার চলবে না, অথবা তিনি একান্ত জরুরি কাজ করছেন যা না হলে নয়, তো এরকম কাজ তিনি মসজিদে বসে করতে পারেন, সেটা হলো একান্ত জরুরি কাজের অংশ হিসেবে। এর বাইরে তিনি সারাক্ষণ সেখানে ল্যাপটপ টিপাটিপি করা উচিত নয়। যদি একান্ত করে থাকেন তাহলে ইতিকাফটা উদ্দেশ্য ব্যাহত হলো, কিন্তু এর জন্য বিশেষ কোনো করণীয় নেই। শাহেদ আলী আপনি লিখেছেন, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া প্রচারিত হয় যে অমুক দেশের অমুক জাদুঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত জামা বা তার ব্যবহৃত কোনো জিনিস সংরক্ষিত আছে। এসবের কি আসলে কোনো ভিত্তি আছে, বা এর উপর নিশ্চিত বিশ্বাস না থাকলে ইমানের কোনো ক্ষতি হবে? বা শাহেদ আলী, প্রথম কথা হলো যে ইমানদারের বিশ্বাস হবে অত্যন্ত অথেন্টিক, অত্যন্ত সুচিন্তিত এবং দালিলিক। কোনো দেশের কোনো মিউজিয়ামে বা কোনো জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা পাওয়া গেছে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের এই 1400 বছর পরে এসে হঠাৎ করে কেউ দাবি করার বিষয় নয়। এটা যদি সেখানে সংরক্ষিত হয়ে থাকে, তার অথেন্টিকেশন থাকতে হবে, তার মানে গ্রহণযোগ্য সূত্র এবং সোর্স থাকতে হবে, সেটা তো আগে থেকে জানাজানির বিষয় থাকবে। হঠাৎ করে এটা জানাজানি হওয়ার মতো বিষয় তো নয়। 1400 বছর পরে হঠাৎ করে কেউ দাবি করলে সেটা তো গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পোশাক কোনো জায়গায় আছে বলে গ্রহণযোগ্য সূত্র পরম্পরায় নিশ্চিতভাবে জানা যায় বা প্রবল সম্ভাবনা থাকে, তাহলে সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা হিসাবে কেউ মনে করতে পারে, কিন্তু মনে করা বা না করাতে তেমন কিছু আসে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা হিসাবে যদি সেটাকে অস্বীকারও করে কেউ যে না কীভাবে কোত্থেকে আসলো, তাতেও কোনো অসুবিধা নেই। বাকি এ ধরনের বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে ফেক হয়ে থাকে এবং অহেতুক মুসলমানদের আবেগ নিয়ে খেলা করে থাকে এক শ্রেণীর মানুষ। কিছুদিন পরপর এই ধরনের ইস্যুগুলো আমাদের সামনে উঠে আসে। তো এই বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল আচরণ আমাদের করা উচিত। এরপরে ইব্রাহিম সম্রাট আপনি লিখেছেন, দেশের সকল মুসলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের দেশে কিছু কিছু এলাকায় গুটি কয়েক মানুষ একদিন আগে ঈদ করে থাকেন, এরপরে শরীয়তের বিধান কি? দেখুন, সমস্ত সাধারণ মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে সামান্য কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিল রেখে সিয়াম পালন করে থাকেন, রোজা আপনার ঈদ পালন করে থাকেন, এই বিষয়গুলো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যদিও মৌলিকভাবে আমরা পৃথিবীর যে কোনো এক প্রান্তের
চাঁদ দেখার সংবাদ শুনেই অন্য সব প্রান্তের মানুষ সেটা অনুসরণ করে সিয়াম এবং ঈদ পালন করব, নাকি প্রত্যেকে যার যার ভূখণ্ডে যার যার দেশে তার আকাশ দেখে তিনি সেটার চাঁদ অনুসরণ করে সিয়াম এবং ঈদ পালন করবেন? এটা নিয়ে মতপার্থক্য আছে স্কলারদের মধ্যে, ওলামা ইকরামের মধ্যে, সেটি অনেক আগে থেকে। এবং এটি গবেষকদের মধ্যপকার মতপার্থক্য, যেটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়। দুটি মতই আপনার ইজতেহাদি এবং গবেষণামূলক, দুটির কোনোটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে আমাদের সমাজে যারা এই ঈদটা উদযাপন করছেন তারা একটা ঠুনকো অজুহাত দাঁড় করাচ্ছেন যে পৃথিবীর সব দেশে মানুষ একদিনে রোজা করবে, একদিনে ঈদ করবে। এটা আসলে অবাস্তব। পৃথিবীর সব দেশে মানুষ, সকল অঞ্চলে মানুষ একদিনে চাইলেও রোজা বা ঈদ করা সম্ভব নয়, কারণ ভৌগোলিক কারণে এটা আর সম্ভবপর হয় না। দ্বিতীয়ত হলো, যারা এই কাজটি করছেন আমাদের দেশে, তারা মনে করছেন যে সব সৌদির সাথে মিল রেখে করলে বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিল রেখে করলে বোধহয় মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি হবে। মূলত তারা এই কাজের মাধ্যমে আরও অনৈক্য সৃষ্টি করছেন। কারণ বাংলাদেশের সিংহভাগ, বলতে গেলে প্রায় শতভাগ মানুষ তারা ঈদ উদযাপন করে থাকেন ফোকা একরামের সে মাসআলাকে অনুসরণ করে, যে মাসআলার আলোকে পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষ তার ভূখণ্ডে চাঁদ দেখা যাওয়াটা প্রমাণিত হলে তার উপর ভিত্তি করে সিয়াম এবং ঈদ উদযাপন করে থাকেন। এই মাসআলার অনুসরণ করে থাকেন তারা, এই লোকগুলোর সংখ্যা বাংলাদেশ সবচেয়ে বেশি। অতএব সেখান থেকে বিচ্ছিন্নভাবে ঈদ বা রমজান পালন করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের যে একটা প্রতিষ্ঠিত মাসআলা আছে, একটা মাসআলার পরে হানাফি, সালাফি এবং সকল চিন্তার প্রায় বাংলাদেশের সকল পথ মতের আলেম ওলামারা এবং মুসলমানগণ একমত বাংলাদেশে, এরকম একটা বিষয়ে তারা ভিন্নমত সৃষ্টি করে সেখানে বরং বিচ্ছিন্নতাবাদ তারা তৈরি করছেন। অর্থাৎ তারা বৈশ্বিক ঐক্য সৃষ্টি করতে গিয়ে আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করেছেন। অতএব অনৈক্য দিয়ে যে আপনার কাজের সূচনা এবং শুরু হয়ে থাকে, সেটা কখনো ঐক্যের পথে আমাদেরকে নিয়ে যেতে পারে না। বিধায় এ ধরনের কাজগুলো সন্দেহাতীতভাবে আমাদের জন্য ধ্বংসাত্মক এবং ক্ষতিকারক। এমনিতেই মুসলমানরা বহুদা বিভক্ত, এবং আপনার সেকুলার মিডিয়াগুলো এ ধরনের নিউজগুলোকে অনেক বড় করে তুলে ধরে। মুসলমানদের আচরণগত বা আমলগত যে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্যগুলোকে তারা বড় করে দেখিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে থাকে। সে সুযোগ তাদেরকে করতে দেওয়া উচিত নয়। সবচেয়ে বড় কথা হলো, ঈদ তো ঈদ উল ফিতর একদিন না হলে পরের দিন উদযাপন করা যায়, শরীয়তে সে মাসআলা রয়েছে। তাহলে আপনি কেন একদিন আগে করতে যাবেন? একদিন আগে করতে গেলে অনেকের মতেই আপনার সেদিন সিয়াম, অনেকের মতে কি সংখ্যাগরিষ্ঠ বরং সবার মতেই সেদিন সিয়াম। তো সেই সিয়ামের দিনে ঈদ পালন করে আপনি একটা মানে দৃষ্টতা দেখাচ্ছেন, আপনি একটা গুনাহে লিপ্ত হচ্ছেন। কিন্তু আপনি যদি একদিন পরেও করেন, ধরে নিলাম আপনার মতটা সঠিক, তারপরেও যদি আপনি একদিন পরে করেন, তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ঈদ তো একদিন পরে করা যায়। তাহলে অহেতুক একদিন আগে সৌদির সাথে মিল রেখে বা অন্যদের সাথে মিল রেখে ঈদ উদযাপন করার নামে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, অনৈক্য তৈরি করা হচ্ছে, মুসলমানদের উপরে ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং মুসলমানদেরকে হাসির পাত্রে পরিণত করা হচ্ছে। বাংলাদেশে যারা এই কাজটা করছেন, আমি যতটুকু জানি, কোনো চিন্তাশীল, কোনো বুদ্ধিদীপ্ত মানুষ, কোনো দায়িত্বশীল মানুষ এই কাজগুলো করছেন না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, তারা যেন এ ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে আসেন। এই বিষয়গুলো ওলামা একরামের টেবিলে আলোচনা হতে পারে, ওলামা একরামের গ্রাউন্ডে আলোচনা হতে পারে। সেগুলোর নিয়ে আলোচনা পর্যালোচনা হয়ে যদি ওলামা একরাম কোনো ডিসিশনের দিকে যান, সেটি ভিন্ন কথা, কিন্তু বিচ্ছিন্নভাবে এরকম কোনো কিছু করা উচিত নয়। এরপর হাসান আলমান আপনি লিখেছেন, কোরআন খতম করে অন্যের নামে বক্সানো যাবে কিনা, অন্যের নামে সব বক্সানোর উপায় কি? মসজিদের ইমাম সাহেবরা যে তেলাওয়াতকারীর পক্ষ থেকে বক্সিয়ে থাকেন, ব্যাপারটা কেমন? অনেকে এর বিনিময়ে হাদিয়াও গ্রহণ করে থাকেন। দেখুন, কোরআন কারীম খতম করার পর সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন গ্রহণযোগ্য হয়, সেজন্য দোয়া করা যেতে পারে। কিন্তু সওয়াবটা পাঠানোর জন্য অন্য কাউকে ইউজ করা, ব্যবহার করা, যে কোনো হুজুর সেটাকে পাঠিয়ে দিবেন, সেন্ড করে দিবেন, বকশিশ করে দিবেন, দান করে দিবেন, এটার জন্য কোনো বাধ্যবাধকতা বা কোনো সিস্টেম ইসলাম রাখেনি। যিনি তেলাওয়াত করছেন তার তেলাওয়াত শেষে অটোমেটিকলি সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিধায় আলাদা করে মসজিদের কোনো ইমাম সাহেবকে এটার জন্য ভাড়া করার কোনো প্রয়োজন নয়। এর জন্য যদি তিনি টাকা দেন এবং তাকে যদি টাকা দেওয়া হয়, উভয়টি হারাম হবে, কারণ এটি একটি সম্পূর্ণ এবং পরিষ্কার একটি ইবাদত। এই ইবাদতের কোনো বিনিময় গ্রহণ করা বা বিনিময় দেওয়া কোনোটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়।
তবে হ্যাঁ, কোরআন কারীম তেলাওয়াত করার পর আল্লাহ যেন আমার তরফ থেকে কবুল করে, অথবা আমার কোনো মৃত মা বাবা থাকলে তাদের তরফ থেকে যেন কবুল করে, সেজন্য তাদের নিয়তে করা যাবে কিনা এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুটি মত রয়েছে। অনেক উলামাদের মতেই সেটি করা যেতে পারে। এরপরে অহনা আহমেদ আপনি লিখেছেন, চুল কেমিক্যাল এলিমেন্ট দিয়ে কালার করা তো নাজায়েজ, তাহলে মেয়েরা যে ফেসিয়াল করে, ফেসিয়ালের সময় এক ধরনের প্রোডাক্ট ইউজ করে যাতে শরীরের পশম সোনালি রং ধারণ করে, এ বিষয়ে কিছু বলবেন প্লিজ। দেখুন, কোনো কেমিক্যাল এলিমেন্ট দিয়ে যদি কালার করা হয় এবং তার ফলে যদি আলাদা কোনো প্রলেপ পড়ে চুলের উপরে, তাহলে সেটা নাজায়েজ এ অর্থে যে সেটা ব্যবহার করার পর উযু বা গোসল হবে না। কেউ যদি কোনো নারীরা বিশেষ করে তাদের পিরিয়ডের সময় থাকেন এবং তখন এটা ব্যবহার করেন, তাহলে ওই টাইমটাতে এইটা ব্যবহার করে তিনি যদি আপনার জাস্ট ওই পিরিয়ডটা তিনি ব্যবহার করেন এবং সমাবর্ধনের জন্য করেন, সে জায়েজ আছে। শর্ত হলো ব্ল্যাক হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলকে কালার করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা রেখেছেন সেটা হলো তিনি বলেছেন ওয়াজান্নাবুস-সুওয়া, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে, অর্থাৎ চুল দাড়ি এগুলোতে কালো কালার ব্যবহার করবেন না, সোনালী কালার বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে, সেটা আর্টিফিশিয়াল কালার যদি হয় এবং তার ফলে যদি উপর আলাদা প্রলেপ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ওযু গোসলের জন্য ক্ষতিকর, সেই হিসাবে নিষিদ্ধ। এটা যদি না থাকে, পিরিয়ড সময় চলাকালীন সময় কেউ করে, তাহলে সে সময় কেউ করতে পারে। আর যদি পিরিয়ড চলাকালীন সময় না থাকে, নর্মাল সময় কেউ করে, তাহলে সেক্ষেত্রে তার নামাজের ওযু হবে না, গোসল হবে না, যার ফলে তার নামাজ হবে না। এই কারণে এটা নিষিদ্ধ, সেটা যে কালারই হোক না কেন, কারণ এর ফলে একটা আলাদা স্তর বা আবরণ পড়ে যাচ্ছে। বিদেশে বিষয়টি মাথায় রাখা উচিত। এরপরে আয়রা হাসান আপনি লিখেছেন, নতুন ঘরে উঠতে কি মিলাদ বা হুজুর দিয়ে দোয়া করানো জরুরি? না, নতুন ঘরে উঠতে হুজুর দিয়ে মিলাদ পড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনার কোনো প্রকার হুজুর দিয়ে দোয়া করানো কোনো জরুরি না। আপনি নতুন ঘরে উঠেছেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সেখানে প্রবেশ করলেন এবং সেখানে উঠে আপনার স্বাভাবিক কার্যক্রম শুরু করে দিলেন, এটা যথেষ্ট। আপনি সালাতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে নতুন ঘরের ব্যবহার শুরু করে দিলেন, এটা করতে পারেন। এর বাইরে নতুন ঘরে উঠতে গেলে হুজুর ডেকে এনে কোরআন খতম করাতে হবে, দোয়া করাতে হবে, মিলাদ পড়াতে হবে, এরকম যে একটা সিস্টেম আমরা বানিয়ে রেখেছি আজকাল, সেটি কোরআন বা হাদিস কর্তৃক নির্দেশিত কোনো সিস্টেম বা পদ্ধতি নয়। ফিরহাদ আলম আপনি লিখেছেন, শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত, এটা কতটুকু সত্য? শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন এবং তার সাথে বাসরও হয়েছে এই মাসে। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা নাকি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গর্ব করতেন। এটি ঠিক, এটি ইবনে হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর মানে কি শাওয়াল মাসে বিবাহ করাই সুন্নাত? এ বিষয়ে বিশেষজ্ঞ উলামায়ে কেরামের মন্তব্য হলো যে না, শাওয়াল মাসেই বিবাহ করা সুন্নাত ব্যাপারটি শুধু এইটুকু দ্বারা প্রমাণ হয় না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্যান্য বিয়ে হয়েছে সেগুলো সব শাওয়াল মাসে হয়েছে এমনটি কিন্তু প্রমাণিত হয়নি, বা এটাকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম শাওয়াল মাসেই বিয়ে করার জন্য সচেষ্ট থাকতেন, বিয়ে করতেন, ব্যাপারটি সেটাও কিন্তু প্রমাণিত নয়। বিধায় শাওয়াল মাসে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে সেটা মাথায় রেখে তিনি করেন, তাহলে তিনি আল্লাহর কাছে আজর পেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। বাট শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাহ, এটি প্রমাণিত হওয়ার জন্য এই ঘটনা যথেষ্ট নয়। মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাওয়াল মাসে তার বিয়ের বিষয়টা নিয়ে গর্ব করতেন। এর মূল কারণ হলো যে শাওয়াল মাসে বিয়েটাকে আপনার অপয়া মনে করত বা অকল্যাণকর মনে করত জাহিলি যুগের মানুষেরা, সেটাকে বিদরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে বিবাহ করেছিলেন। অতএব সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। এর মানে এই নয় যে শাওয়াল মাসেই বিবাহ করাটা উত্তম এবং বা সওয়াবের কাজ বা বিশেষভাবে ফজিলতপূর্ণ। ঈদ কার জন্য ভাই? ঈদ তো বেনামাজের জন্য না, ঈদ তো ফাসেকের জন্য না, ঈদ তো রমজানকে যারা কদর করে না তাদের জন্য না। ঈদটা কিসের জন্য ভাই? ঈদের কনসেপ্ট আমরা ম্যাক্সিমাম মুসলমানরা এখনো জানি না। ঈদ হলো রমাদান জুড়ে আপনি যে রাত জেগে ইবাদতবন্দি করেছেন, দিন জুড়ে ইবাদতবন্দি করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, সামান্য একটু ফুরসত পান না নিজের শরীরটার দিকে খেয়াল করা, নিজের ফ্যামিলির দিকে খেয়াল করার, একটু আনন্দ করার, একটু মন মতো চলার সুযোগ পান নাই। গোটা রমজান জুড়ে আপনার ম্যারাথন ইবাদতের ব্যস্ততা ছিল। এই ব্যস্ততা শেষ করে সারার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নগদ পুরস্কার, যে বান্দা সারা মাস জুড়ে ইবাদতবন্দি করেছো, আসল পুরস্কার তো কিয়ামতে দেওয়া হবে তোমাকে, নগদ পুরস্কার হিসেবে ঈদ দেওয়া হলো। এই ঈদটা হলো রমজানের ইবাদতের পুরস্কার। তাহলে ঈদুল আজহাটা কি? প্রশ্ন ওঠে। এটা তো ঈদুল ফিতর বুঝলাম, ঈদুল আজহাটার ঈদ কিসের কারণে? সেটাও ইবাদতের পুরস্কার স্বরূপ। কারণ আপনারা জানেন ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, আর দ্বিতীয় বড় মৌসুম কোনটা? জিলহজের প্রথম 10 দিন। ওই প্রথম 10 দিনও একইভাবে বান্দা ম্যারাথন ইবাদতে দৌড়ে
প্রতিযোগিতায় সে ব্যস্ত ছিল, নিজের দিকে তাকাবার ফুরসত পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিন টানা ইবাদতের পর বা 9 দিন টানা ইবাদতের পর 10ম দিনে এসে আল্লাহ তাআলা ঈদুল আযহা দিয়েছে। তো ইসলামের এই সমস্ত উৎসবের সাথে জাগতিক অন্য উৎসবের মৌলিক কয়েকটা পার্থক্য, একটা পার্থক্য এটা, জাগতিক যে উৎসবগুলো আছে আপনি দেখবেন বিভিন্ন বর্ষবরণ হয়, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা বিভিন্ন কালচারে আছে এগুলো। এই সমস্ত বর্ষবরণ বলেন অথবা আঞ্চলিক বিভিন্ন উৎসব বলুন, এই ম্যাক্সিমাম উৎসবগুলোর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাবেন না। যারা কথা কথা লজিক বলে, যারা কথা কথা যুক্তির কথা বলে, হাস্যকর একটা বিষয় হলো, অবাক করে একটা বিষয় হলো, তারা যে সমস্ত উৎসব করে সেগুলোর পেছনে কোনো লজিক নেই। যেমন নতুন বছরের প্রথম প্রহরকে পৃথিবীর এখন প্রায় সব দেশেই মানুষ উদযাপন করে এবং সব ভাষাভাষী মানুষই কম বেশি উদযাপন করে। এটা করতে হলো মূলত পেগানরা, প্রকৃতি পূজারীরা। তারা বছরের প্রথম প্রহরকে তারা পুজোর মাধ্যমে কাটালে তারা মনে করতো যে সারা বছর ভালো থাকা যায়। প্রথম প্রহরকে আপনার ভালোভাবে উদযাপন করলে, প্রথম প্রহরে উল্লাস করে হাসি তামাশা করে কাটালে সারা বছর ভালো থাকা যায়। এটা যদি সত্য হতো তাহলে তো ব্যবসা বাণিজ্য, কাজ কাম, চাকরি বাকরি বাদ দিয়ে সবাই প্রথম মুহূর্তে হয়ে উল্লুকুল্লি হইত। এটা না যৌক্তিক, না বৈজ্ঞানিক, না কোনোভাবে এটা প্রমাণিত। একটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটা বিশ্বাস, এবং এটার পিছনে কোনো যৌক্তিক কারণ নেই। আমি প্রায় বলার চেষ্টা করি, বছরের প্রথম মুহূর্ত এটার আগমন যদি আপনার আনন্দের কারণ হয়, তাহলে যার আগমনটা আপনার আনন্দের কারণ হয় তার বিদায়টাও তো বেদনার কারণ হওয়ার কথা। যার আসলে আপনার অনেক খুশি হয় তার বিদায়টা তো আপনার দুঃখ লাগার কারণ হতে পারে, হওয়ার কথা। তো বছরের প্রথম প্রহর আসার সাথে সাথে আপনি খুশি হয়ে যাচ্ছেন, আনন্দে আপনি উল্লাসে ফেটে পড়ছেন, খুব ভালো কথা। প্রশ্ন হলো যে এক মুহূর্ত আগেই তো একটা বছরের বিদায় হলো, তখন কি আপনি কেঁদেছেন? কোনো যৌক্তিক গ্রাউন্ড নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুটো উৎসব দিয়েছেন, এই উৎসবগুলোর সাথে সেই উৎসবের একটা পার্থক্যের জায়গা এখানে, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস ইবাদত বন্দেগী করার পর বান্দাকে সেই ইবাদতের গ্লানি, কষ্ট যাতে সে কিছুটা হলেও দূর করতে পারে, কিছুটা হলেও তার যাতে রিফ্রেশমেন্ট হয়, এজন্য নগদ পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ঈদুল ফিতর দিয়েছেন। তাহলে ঈদুল ফিতরের সাথে অন্যান্য উৎসবের বা ঈদুল আজহার সাথে অন্যান্য উৎসবের একটা পার্থক্য এখানে। আরেকটা পার্থক্যের জায়গা হলো, অন্য সমস্ত উৎসবে ভোগ আছে, ত্যাগ নাই। কিন্তু ধর্মীয় উৎসবে ভোগ আছে, ত্যাগও আছে। অর্থাৎ শুধু নিজের ভোগের কথা বলে না, গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাবার কথা বলে ইসলামের এই সমস্ত উৎসবগুলো। এই যে দুটি উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আপনি লক্ষ্য রাখবেন যে ঈদুল ফিতরের আনন্দ এটি পূর্ণতা পায়, 16 কলায় পরিপূর্ণ হয় কখন? মানুষ যখন ঈদগাহে যায়। ঈদগাহে ঈদের নামাজ পড়তে গেলে তখন ঈদের আনন্দটা পূর্ণতা পায়। তার আগ পর্যন্ত প্রস্তুতি, ঈদের মূল আনন্দ তো ঈদগাহে যাওয়া। আর ইসলামের নির্দেশ হলো তোমার ঈদগাহে যাওয়ার আগে, তুমি ঈদগাহে গিয়ে আনন্দ করবা, তার আগে তোমার ফিতরা গরিব দুঃখীর বাসায় পৌঁছে দিতে হবে, না হলে সেটা আদায় হবে না। তার মানে কি দাঁড়ালো? যে আমি আনন্দ করব, উৎসব করব, ইসলাম বলছে তোমার উৎসবটা পরে, আগে গরিবের মুখে হাসি ফুটাও, দেন তুমি উৎসব করো। এ হলো ইসলামের এই উৎসবের বৈশিষ্ট্য। যাই হোক, তো যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান জুড়ে ইবাদতের পর একটা নগদ পুরস্কার হিসাবে এই উৎসব দিয়েছেন। এখন সেই উৎসবের ব্যস্ততায় আপনি ইবাদতই করতে পারেন নাই, তার মানে আপনি পড়ালেখা করতে পারেন নাই, ফলাফল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি কাজ করতে পারেন নাই, বেতন নেওয়ার টেনশনে, পেরেশানিতে। ব্যাপারটা সেরকম হয়ে গেল যে ঈদের প্রস্তুতি আপনার ইবাদতই করা হয়। ভাইরা আমার, এই জন্য রমজানের শেষ মুহূর্তগুলো কোনোভাবে যাতে আমরা ধ্বংস না করি, নষ্ট না করি।